নির্বাচনে পরাজয়ের গ্লানি, এটা আমার বাংলাদেশের নির্বাচন মনে করিয়েন না। বাংলাদেশে তো নির্বাচন একটা হয়েছে, হয়েছে কি না? কত তারিখ? 12 তারিখ, মানে আজ থেকে 3 দিন আগে প্রায়। কেমন মধ্যখানে 3 দিন আর কি। তো এই নির্বাচনে পরাজয়ের গ্লানি নবী রাসূল সহ সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, তাম পৃথিবীর যে একটা চিত্র, সেখান থেকে আমাদের কি শিক্ষণীয় সেটাই আমি একটু বলবো সামান্য, যাতে আমাদের এখান থেকে একটু ইবরত হাসিল করার নসিব হয়। পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়ালা তাহিনু, তোমরা হতাশ হয়েও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত ব্যথিত হয়েও না, ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হবা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাস রাখো, তোমাদের ডক্টরিন নিয়ে, আমল আখলাক নিয়ে, আকীদা নিয়ে যদি তোমরা স্টিল থাকো, তাওহীদের পথে, তোমরা বিজয় অর্জন করবে। পড়ি আমিন। তো এটা আলী ইমরানের 139 নম্বর আয়াত। এরপর আল্লাহ জাল্লা শানু সূরা আলী ইমরানের 200 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মোমেনরা, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া সাবিরু, আর পরস্পরকে ধৈর্য ধারণ করার জন্য পরামর্শ দাও। তারপরে কি করো? ওয়া রাবিতু, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, নিজেকে সক্ষম রাখো, মজবুত নাও, নিজের কি কি ত্রুটি, সমস্যা কি, এই জিনিসগুলো তোমরা নিজেরা শুধরাইয়া ভবিষ্যৎ জীবনের জন্য, অনাদি অনন্তকালের জীবনের সফলতার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা কি করো? আমি আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, এই 4টা কাজ করলে তোমরা বিজয় অর্জন করবে। বলছেন, আগে তিনি বলছেন আমাদেরকে মুমিন বলে তিনি সম্বোধন করেছেন, এরপরে বলেছেন ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, এই 4টা কাজ করলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বিজয় অর্জন করবে। তো এখানে আরো অনেকগুলো আয়াত আছে, আমি বললাম না। তিরমিজি শরীফের একখান হাদিস নিয়েছি। সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান উল্লিয়াল কাদাউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকে নেতৃত্ব দেয়া হয়, বিচারক মানা হয়, গ্রামের সর্দার, মেম্বার, চেয়ারম্যান, হোয়াইট হাউসের মালিক, তাম পৃথিবীর দায়িত্ব যাকে দেয়া হয়, ফাকাদ জুবিহা বেগাইরি সিক্কিনিন, তাকে ছুরি ছাড়া জবাই করা হলো। আল্লাহু আকবার। হাদিসটা কি বুঝছেন? কঠিন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের যে সমস্ত ভাইদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, রাষ্ট্র ক্ষমতা, তাদেরকে ছুরি ছাড়া জবাই করা হলো। তাহলে যারা, ইবলিসের এটা হলো ডিটারমাইন্ড, সে আমার মাহফিলে ডিস্টার্ব করে, মানে আমার মাহফিল আল্লাহর গজব কদর পড়বে, এটা আমি 25 বছর জিন্দিগিতে দেখে আসছি। দেখেন না, মানুষের মতো লাগেনি এদেরকে, পাওয়ারটা সে 100 ঠিকভাবে দিছে। আল্লাহ হেদায়েত করুক তোরে। 10টা বাজিগুলো একটা সেকেন্ড কথাটা বললে 40টা টেলিভিশনে সারা পৃথিবীর সময়টা শেষ। টেলিভিশনের সামনে একটা কথা বেশ কম করা মানে লক্ষ বছর শেষ সারা পৃথিবীর মানুষের। পাওয়ারটা আগের মতো আন, তোরেও আল্লাহ মানুষ করো। তুই কিনলে আমার মাহফিলটা দেখছ, তুই তো জানোস পাওয়ার, আমি যেটা ওকে বলি সেটাই, হেতে তোরে গুতাইব, তোর অসুবিধা কি? না তোরে মারিব। এটা ভালামছে, এটা হালাই দেন একদিকে মেলা মারি, এটা আজাবিটা কিতা কাড়া দিছে, তোরে দেই না। তোরা হাসলি, পৃথিবীর মানুষের কি ক্ষতি হলো ক্যামেরা থেকে? তারা এই ওয়াজটা আর শুনতে পারল না, তারা এগুলো বিরক্ত হয় বিশ্বের মানুষ। জীবনে এমন কোনো দিন নেই মাহফিলে শয়তান আমার থেকে 1 মিনিট সময় না নেয়। এটা সে ওয়াকফ করে নিয়ে গেছে মনে হয় যেন মাইকের কাবজা। আচ্ছা,
পাওয়ার কম আস না কিনলে বানা ধরি বইস ওয়াজটা তো আমি করা লাগে, কলজাটা কিভাবে টানে সেটা আমি না বুঝতেছি। তুই মাহফিলের মাইকের হুডা মিললে আমারে মারিয়ে লেবেল আডসের ঠিক আগে খোদবাটা যে স্টাইলে দিছে ওই পাওয়ারটা এই পজিশনে আনবে না, শরীরের মধ্যে আর কষ্ট দিচ্ছে, মনে প্রাণ জর্জরিত হয়ে গেছে এমনি। তো তাহলে যারা বিজয়ী হয় পৃথিবীতে, চাই তারা মুসলমান হোক, কাফের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, আমরা তাদেরকে কি করব? যারা বিজয় হয় তাদেরকে কি করব? সহযোগিতা করব। কি করব? সহযোগিতা করব। তারা আমাদের আদম সফিউল্লাহ আলাইহিস সালামের সন্তান, তাদেরকে আমরা ন্যায়ানুগভাবে ভালো কাজে আমরা তাদেরকে হেল্প করব। তো নির্বাচন যেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যারা পাশ করছে তারা আমাদের কি ভাই কিনা? তারা আমাদের ভাই কিনা? দীর্ঘ জীবন তো আমরা আমাদের ভাইদের সাথে চলবো। তারা বিজয় হয়েছে, আমরা তাদের সাথে চলবো। একসময় তারা পরাজিত হবে, আমরা তাদের সাথে চলবো। আমাদের এই চলা আজীবন যাতে আমরা একসাথে জান্নাতে যেতে পারি। বিজিতদেরকে আমরা অভিনন্দন জানাবো, সহযোগিতা করব, দোয়া করব। কারণ তাদেরকে প্রায় 20 কোটি মানুষের দায়িত্ব দিয়ে তাদেরকে ছুরি ছাড়া জবাই করা হয়েছে। আর যারা ফেল করছে বা করানো হয়েছে, যায় হয়েছে, তাদেরকে আল্লাহ কি করছে? বাঁচাছেনি তো, কথা কয় না, বাঁচাছেনি। এটা কি আমার কথা? নবীজির কথা। মান উল্লিয়াল কাজাও ফাকাত জুবিয়া বেগাইরে সিকিনিন, যারে নির্বাচন করা হইল, নির্বাচনে বিজয় অর্জন করা হইল, তারও ছুরি ছাড়া জবাই করে দেওয়া হইল। এটা জুমলাই মুতারাজা। একজনে অফিস থেকে ফোন দি কয়, সুন্দরবনের বাগেরে পরাজিত করছি। ভিডিও একটা দেখলাম আর কি, রিলস ভিডিও। তো জিজ্ঞার পক্ষে বিজয় হয়েছে, জিজ্ঞা কো আলহামদুলিল্লাহ। আমি বলো কই কাকু তুমি আলহামদুলিল্লাহ কও। সম্ভবত এটা মিয়া গোলাম ফরওয়ার ভাইয়ের সিট। হিগে কি সুন্দর চিৎকার দিক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বলো কই ভাইও কত ইন্না নিল্লা পড়বে হাসর মাঠে। অফিসার ইজ্ঞা কয় সুন্দরবনের টাইগারের হতা আলাইছি। হিগে কয় আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ। রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। রবের সামনে যেদিন দাঁড়াবেন, কি জবাব রবকে ট্রাইব্যুনালে দিবেন? আমার ছেলে বাংলাদেশের একটা অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসায় পড়ে। এটা আমি যে মোত্তাকি আল্লাহর ওলি সেটার জন্য বলছি না। আমি ওই মাদ্রাসাতে যাই না। কেন যাই না? কাশপুর দিয়ে আসার সময় আমি ছেলের মাদ্রাসার দিকে চাইছে কান্দি। কারণ আমার ছেলের টিচাররা খুব ভালোবাসে, আমারও অত ভালোবাসে। যাইলে যদি টিচারেরা আমার মহব্বতে আমার ছেলেরা 1 পয়েন্ট বেশি দিয়া দেয়, তাহলে আমার ছেলেটা ফার্স্ট হয়ে যাবে। ওই ছেলে ফেলে গুলা তার বন্ধুরা বাড়িতে যায়, কেউ আম্মু আফসারি হুজুরের হুতেরে শিক্ষকেরা অনেক ভালোবাসে, তারা মহব্বত করে রোল নম্বর 1 দিয়ে দিছে। তাইলে এই গজবটা আমার ছেলের উপরে পড়বে। এই জন্য আমি পুরা বছরেও কখনো যাই না, আল্লাহর কাছে আমানত করে তুই রেখছি। আমার সম্মানিত যে সমস্ত ভাইয়েরা, অফিসারেরা, আপনারা কিন্তু আমার ভাই। আপনারা মনে করবেন না আপনাকে শরম দিতেছি, নাউজুবিল্লাহ। আমরা সকল মানুষকে কত যে ভালোবাসি একটা পরকালে বুঝতে পারবেন। ধরেন আপনার ছেলেটা বিসিএস ক্যাডার হইল, আল্লাহ তারে করলো, বা বাইবা বোর্ডে, মানুষের কলম তো আল্লাহর হাতে। একটু মেজাজটা যদি খারাপ হয় ইন্টারভিউ বোর্ডের, ফাঁত করে তার ম্যাজিস্ট্রেট পদ থেকে তার নির্বাচিত করবে না, কারণ আপনার আমলগুলো আল্লাহ লিখে রাখতেছে। আপনি যে একটা মানুষের হক নষ্ট করছেন, রবের সামনে কি জবাব দিবেন? শুধু আপনার কলবকে আপনি এটাই শুধু মহাসাবা করেন। আমি কাউকে শরম দেওয়ার জন্য মিডিয়ার সামনে বলছি না। আমার আমলা ভাইয়েরা, ম্যাজিস্ট্রেট ভাইয়েরা, ডিসি ভাইয়েরা,
আপনারা আমার ভাই, আমার উপজেলা নির্বাহী অফিসার ভাইয়েরা, সারা পৃথিবীর ভাইদেরকে বলছি, 200 কোটি মুসলমানকে বলছি, এটা বাংলাদেশের জন্য বলছি না, এ কথা তো ট্রান্সলেশন হবে। রবের সামনে যখন হাজার হাজার কোটি মানুষের সামনে আল্লাহ জাল্লাহ শানু আপনাকে ধরবেন, কে আপনাকে উদ্ধার করবে? শুধু এটাই আপনাকে আমি বলে দিলাম, আপনি যা করতেছেন কার জন্য করেন? কেউ তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মা বাবা পর্যন্ত ফালাইব, ছেলে মেয়ে পর্যন্ত পরিচয় দিবে না। কইরা আব্বারে তোল্লাই কত চুরি করছে রে আব্বা, আমি আপনাকে চিনি না। কি জবাব রবের সামনে সেদিন দিবেন? আপনি অ্যাকর্ডিং টু মেরিট, অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু হিউম্যানিটি, অ্যাকর্ডিং টু ন্যায় নীতি যেভাবে আছে এইভাবে আপনি চলবেন, আল্লাহ আপনাকে অনেক উপরে নেবে। আল্লাহ আপনার ছেলেকে রাষ্ট্রপতি করবে। আপনি ডিসি তো, আপনার ছেলে হোয়াইট হাউসের আরো বড় অফিসার হবে, আল্লাহ তাকে রাষ্ট্রপতি করবে। আল্লাহ তাকে আপনার বংশ থেকে খানায় কাবার ইমাম করবে। পড়ে আমিন। আমি এটা খেয়াল করছি আর কি, একজন সমাজবিজ্ঞানী হিসাবে নিজেকে নিজে বললাম আর কি। খেয়াল করবেন ভাই, অনেক প্রাইমারি স্কুলের টিচারদের সন্তানেরা ম্যাজিস্ট্রেট হয়, বহুত উপরে যায় আগে। এটা কেন? ওই যে তারা কম বেতনে চাকরি করে, ভালোবাসা দেয় মানুষকে, আল্লাহ তাদেরকে উঠায়। আর আপনি কারো যদি কলিজা ভেঙে দেন, আপনার সন্তান প্রতিবন্ধী হবে। কত কলিজার টুকরা সন্তান আপনার দেখবেন অ্যাক্সিডেন্ট করবে। কি করবে? অ্যাক্সিডেন্ট করবে। আল্লাহ আল্লাহ শাহানু আপনাকে এমন শাস্তি দিবে, পারে কিনা উনি? উনি পারে কিনা? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার কলিজার ভাইদের জন্য, অফিসারদের জন্য, আমার অফিসারের ওয়াইফ যারা আমার প্রিয় বোন আছে, এই কথাটা হাজবেন্ডকে বুঝাবেন, তাকওয়াটা এখানে রাখবেন। আল্লাহ আপনাদেরকে অনেক উপরে নিবে। এই দুনিয়াতে আপনি অফিসার, জান্নাতেও আল্লাহ আপনাকে অফিসারের মর্যাদা দিবে। আমিন কর। আমিন। দুনিয়াতে যারা আল্লাহ সিলেক্ট করছে, খায়রুকুম ফিল জাহিলিয়াতে খায়রুকুম ফিল ইসলাম, তোমাদের মাঝে যারা জাহিলিয়াতে ভালো ছিল তারাই ইসলাম ধর্মে গ্রহণ করে তারাই আবার অফিসার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতেও তিনি ক্যাডার আছিল, নেতা আছিল। আবু বকরও জাহিলিয়াতে নেতা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতে নেতা, ইসলামেও তারা দাখিল হইও তারা নেতা। আমিন কর। এই যে ধরেন তাসলিম যারা আছে না, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, তাসলিম যারা যদি কোরআন স্টাডি করে, সে এখন তো পৃথিবীর অন্যতম বড় ডাক্তার, নেতা বাংলাদেশের। আল্লাহ কোরআনের কাছে যদি সে এসে যায়, সে আরো দ্বিগুণ নেতৃত্ব আল্লাহ তারা দান করবে। আমিন কর। আল্লাহর কসম, আমি রাজনীতির উদ্দেশ্যে বলতেছি না, আমি আপনাদের কলবকে নূরে নূরান্বিত করার জন্য কথাগুলো থ্রো করতেছি। পড়ি আমিন। তা আদম সফিউল্লাহ ফারাজের গ্লানিটা কিভাবে করছেন দেখেন, কি মহব্বত করে আল্লাহ ওনারা জান্নাতে রাখছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। ও হাওয়া আলাইহিস সালাম ওই জান্নাতের দলিলের কার্ডের হামহড়ি কার্ড দিব। কি এর কার্ড? দলিলের মানে ডিজিটাল কার্ড দিব। এই কার্ডের হামহড়ি গন্ধম খাই এলেছি। কি খাইছে? গন্ধম খাই। যে ফরজটা অর্জন করছে আমার আব্বা 360 বছর কাঁদছে, আল্লাহকে বলছেনি কথা গো, আল্লাহরে বলছে, এক মুহূর্তের জন্য আল্লাহকে বলে নাই। বনের মধ্যে কাঁদে, চোখ ক্ষত হয়ে গেছে, গাল হরিণীরা পর্যন্ত আসি দেখলো যে আরে মানুষ ঘরে এত মায়া লাগে। কই ও আপনি কিনলে কাঁদেন? কাঁদতেছি আমি এভাবে এভাবে একটা গুনাহ করছি। কই আন্নাল্লাহ হরানো রে, ও আদম সফিউল্লাহ আন্নাল্লাহ খুব মায়া লাগে। ওনার দাদার নাম আবার সফিউল্লাহ হুজুর, আমাদের কুমিল্লার বড় হুজুর। কষ্ট হয়নি কোন? এত কথা কয় না। কই ও আন্নাল্লাহ মায়া লাগে ও। তা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আমার আব্বা হরিণী এগুলারে এমনি মুছি দিছে। কজা
তোরা আয় গুনাগারের কাছে তা আচ্ছা জাগো আয় তো আসিলাম জান্নাতে। আমার আব্বা যেগুনের হুঁসি দিছে এগুন এবার বনের ভিত্তে হান্দাইছে হিগুনে কিতালা তোরা কনে গেছ তোকে কাব্দের সুরভিত সুগ্রাম। আমরা এভাবে বুড়িকে অজ্ঞারে হাসিলাম, বুড়িকের দিকে ছেলে এত মায়া লাগে, কি ডকের এক মানুষ পৃথিবীতে এক কফিয়ে দেখলাম। উনি আঙ্গরে এভাবে মুছে দিছে, দোয়া করে দিছে, এই জন্য আমাদের গায়ে সুগ্রাণ আর সুগ্রাণ। এরপরে আবার হরিণী হিগুনও আছে, আম্বিয়ান মা পাঁচ আছে, হুজুরিজ্ঞা কনও আছে। সুন্দরবনের ইয়ানো কেওয়া গাছের তলে আদম সফিউল্লাহ তো কি তোরা হরিণেরা কিনলে আইস কজুর দোয়াল্লাহ আইসি দোয়া তো যা আসিল ওটা তো দিয়ে দিছি। এগুন আইসে মৃগনা বিল্লাই কামেনো, আর এগুন ওনার মহব্বতে কানছে, ওনার জন্য দোয়া নিছে। এই জন্য সকল হরিণের ভিতরে মৃগনাবি নাই। মানিক তো বইরেছে কথা তো চলে গেছে, মাছ করে দেওয়ার কথা। ওয়াজ করতে হইলে ওয়াজ শুনতে হইব, শিখতে হইব, কথা কয় না। পৃথিবীর সব হরিণে কি গন্ধ আসেনি? মৃগনাবি আসেনি? এ কথা নেটে চলে যাবে। ওই আদম সফিউল্লাহ আমার আব্বার মহব্বতে যেগুলো কাঞ্চি আব্বার লগে বই ওরে দোয়া করে দিছে আল্লাহ মাসাক যা আচ্ছা আর লগে আর এরও আচ্ছা এগুলো বাদ যে জনে কইছে হিগুন আইছে কিন্তু মৃগনাবিল্লা কামানো, আর এগুন লে ওয়াজিল্লা ওনারা ভালোবাসছে আদম সফিউল্লাহকে, এই জন্য এগুনের মুছি দিছে এগুনে মৃগনাবি। সুবহানাল্লাহ আমি পড়ি কেন? তা আমার আব্বা যে কষ্টটা করছে, ও আহারে আব্বার কষ্ট, আম্মা কোথায় আব্বা কোথায়, এরপরে আল্লাহ মিলন করছে। এক মুহূর্তের জন্য বলছে আল্লাহরে, বলছে পরাজয় হইলে আল্লাহকে ভুলবেন না। জয় পরাজয় সব এগুলো আল্লাহ খেলা। কে খেলা? এগুলো আল্লাহ জাল্লা শানুর হাতে। এরপরে আসেন সংক্ষেপে কত কথা কই। নূহ আলাইহিস সালাম তিনি কত কষ্ট করছেন, 950 বছর পরাজয়। এই আদর্শ ভাড়ার লোকেরা মারি বস্তাত বরি থুয়ে বসুরা ওই মহিলার টাঙ্গির ইয়ে নে ফোলাই নিয়ে স্কারাপ টোকাইনারা মহিলার ইয়ে নে সায়দে বস্তার ভিতরে কিতে একটা রিক্সার হল আদি শিখ দিয়ে না গুতায়। সে সময় কি রিক্সা আছে বুঝে বেললে বলতেছি। এবার উনি লটসট দিয়ে ওটা চেতনা ফিরে পায়। সাহেদে ও মা আমাকে কোম্পানি গুঞ্জুর হুজুরে না, সফিউল্লাহ হুজুরে না, আবার শেষায় আনি ওনারে মারে। এইভাবে কত বছর? 950 বছর। কত বছর? তো তুমি 54 বছরে একবারে না দাওয়াত দিছো হবে মানুষের বাড়ির যাই তুমি যে কাটতে গেলা শিখতে গেলা ঘটনা কি? 900 বছর তো অন দাওয়াত দেওয়ানো কথা না। তুই এই 54 বছরে একবার মানুষের কাছে দাওয়াত দিবার আল্লাহ তোরে তৌফিক দিছে, আল্লাহ তোরে 10 গুণ বিজয় দিছে। আমিন ক। এখন কাজ কি? এটা বুঝাইতেছি, রাজনীতি করতেছি না। এই 1 লক্ষ ভোট যারা দিছে এর করে নামাজি বানান। 1 লক্ষের ভিতরে তো 100 ফজরের নামাজ পড়ে না, 10 জন কোরআন তেলাওয়াত করে না। এদের কাছে যাই এদেরকে বলেন কোরআন তেলাওয়াত করেন, পর্দা করেন, হালাল হারাম বেঁচে চলেন, জিকির করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়েন, দেশের হকগুলা বুঝাই দেন, ট্যাক্স দিয়ে একে অপরকে ভালোবাসেন। এইভাবে যদি আরো 5 বছর তাদেরকে রিহার্সাল দেন, দেখবেন এদের নূরের আলোকে দেশ আলোকিত হয়ে যাবে। আমিন কয় না? কি তো 12 তারিখে ক্ষমতা আইলে মুদি সুদি এনে হেনে সারা পৃথিবীর ব্যাগে চাপ দি মিছিল টিছিল করি তোকে অস্তিত্ব গুলিয়ে এলে তো কথা কয় না। বাঁচি গেছ। যে বাইরে ক্ষমতা পাইছে তাগরে কলিজের মধ্যে লই, তাগরে হেল্প কর, তাগরে দোয়া কর, যাতে তারা সুন্দর করে দেশটা চালাইতে পারে, আল্লাহ যাতে তাদেরকে যোগ্যতা দেয়। জোরে কয় না? অজ্ঞা ছোট্ট কদ্দুর তো হেতে বাত 4000 এনো দাম দেয় আব্বার লোকে। তো এত বড় হোসা বান্ধিতে আব্বা কয় ইকে দেন। আব্বা উপরে দিয়ে ধরি রে কোন এটা হুরে দেন, আপনি যেভাবে বার বাঁধছেন লড়াই আমি হলে যে করে আব্বা তুই হাত তিন। তবু আব্বা কি করে এমনি উপরে ধরি দেয়, ছোট্ট বোঝা একটা দি কত 8 হলা তো কি খুশি। আল্লাহ যতটুকু দিছে
এই এতটুকু আল্লাহর রহমত দিয়ে আমাদেরকে দিছে, আমরা মালিকের দরবারে আলহামদুলিল্লাহ জানেন। আরো জোরে আলহামদুলিল্লাহ, আস্তে কও, আরো জোরে। আমি মনে করি সকলেই যতটুকু যা চিন্তা করছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ কি জন্য সেটা করেছেন, যেভাবেই হোক সব এগুলো আল্লাহ খেলা। আমরা একে অপরে বাই বাই ঠাই ঠাই মিলেমিশে চলবো, পরে আমিন। আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করব। আমরা কি চাই আমার ভাই অ্যাক্সিডেন্ট করুক? এটা চান কিনা? তার জন্য দোয়া করেন। আর আমাদের ভাইদেরকে অভিনন্দন জানাই, মিলেমিশে চলে। ওই যেগুন দাইছে এগুলোর মতো আচরণ করিয়েন না। আপনারা আমাদের কলিজায় থাকেন, বুকে থাকেন। আর যারা চলে গেছে ভাই, আল্লাহ যাতে তাদেরকে তওবার ব্যবস্থা করি, তাদেরকেও আমাদের কোলে আল্লাহ যাতে নিয়ে আসে, আমরা সেই দোয়াই করি। সকলে তো আমাদের ভাই, আমিন কর। কষ্ট হয়, কষ্ট হয়। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে ওনার জাতি, ওনার চাচা যারা আব্বা সহ মিলি ফালা দিতে আছে, একজন লোক ওনার পক্ষে নাই। আহা হা, আয় হায়, আরে মাবুদ রে, ইব্রাহিম আলাইহিস সালাম কি তোর ফাটতে তুন কম ডকের, যার ফেশানিতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, এত ঢক আর ঢক। এক জান্নাতি মহামানব আমার আব্বা, জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। একটা মানুষ তার দয়া করে না। তোগরও তো হানি খাওয়াইছে, সহযোগিতা করছে, টিয়া দিছে, এখনো দেখলে কলজের মধ্যে লয়। কত মহব্বত করে, কত ভালোবাসা দেয়। সেই ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য আল্লাহর, এতবার যে পরাজয় বরণ করছে, একবারের জন্য আল্লাহর প্রতি খারাপ ধারণা করছে, করছে? আল্লাহ জাল্লাহ শানু কি মায়া, তার কেউ ভোট দিল না, উনি আগুনের ডাইরেক্ট ফোন দিয়ে দিছে, বলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্তের জন্য এই পৃথিবীর কেউ সমর্থন দিল না। পরাজয়ের গ্লানি আর গ্লানি। আমার ইব্রাহিম ওয়াজ করলে আমার ইব্রাহিমের কয় কমেডি হুজুর, বলো আজ ইতানা বিল হাক্কে আমানতা মিনাল লাইবিন। ইব্রাহিম তুমি কি ওয়াজ করতে আসছো বসুরাট নাকি কমেডি খেলা? ও আগুন আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কিনা? হয়েছে কিনা? তা আমরা যদি দোয়া করি, রহমত যেখান থেকে আসে, আমলারা, সচিবেরা, ডিসিরা, পুলিশ, সেনাবাহিনী, সারা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আমাদের হয়ে যাবে, আমিন। আমরা তো সকলকে নিয়ে চলতে হবে। সাইদি সাহেবের সেখানে কিয়ামত পর্যন্ত দাঁড়াইলে আমরা ফাঁস হইবার কোনো সুযোগ নেই। অর্ধেকের চেয়ে বেশি হিন্দু, ওনারা দলে দলে ওনাদের প্রার্থীরে বাদ দিয়ে ওনারে সমর্থন দিছে। হয়েছেনি? হয়েছেনি? এগুলা করে কে? ইয়া মুকাল্লিবাল কুলুব। এই যার যিনি কলব ঘুরে ওনারে ধরেন সকলে মিলে। কারে? আখুন আর দেয়া, এমনি আল্লাহরে দেয়া। কারে ধরো? তোমরা কেন হতাশ হও? যে হাতের রেজাল্ট পরিবর্তন করে সে হাতগুলো আল্লাহর পক্ষে চলে আসবে একদিন। আমরা তাদেরকে শরম দিব না, বদদোয়া দিব না, তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই। তাদেরকে আমরা নূরের আলো দিয়ে, কোরআনের আলো দিয়ে আমরা আলোকিত করবো ইনশাআল্লাহ। পড়ে আমিন। তাদেরকে আমরা তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করব, আল্লাহ তাদের দিল তুমি নরম করে দাও কোরআনের জন্য। পড়ে আমিন। প্রত্যেকে তো আমাদের লোক, অসম্ভব তো কিছুই নেই ভাই। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম সবচেয়ে বালাহুট্টারে আরো 11টা হলানি খেলতো নিয়ে মুসাফুরে জঙ্গল সরে কুফের মধ্যে হালা দিছে। আর ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ কত ভালোবাসে, জিবরিল আমিনের ফাটা দিছে, যাও বালতি টালতি লই যাও, আমার দোস্তের নিয়ে সেখানে বসাও। শুধু ইউসুফ আলাইহিস সালামকে প্রশ্ন যদি করেন আজকে কবর থেকে উঠে, হুজুর আপনার কাছে কেমন লাগছে আপনি যে কুফের ভিতরে ছিলেন? কবা হা হা, পৃথিবীর রাজত্ব পাই যে সুখেও ছিলাম, কুফে এক মুহূর্তে যে কষ্ট পাইছে এটার সমান হবে না। তবু এক মুহূর্তের জন্য আল্লাহকে বলেন নাই, বলছে ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর কাঁদছে, আশা ছাড়ে না। যখন ওই ছেলেরা মিশর থেকে, কায়রো থেকে
জামা দিছে, কত তোমাদের তো আব্বা আছে, আব্বার কাছে আমারে জামা, ফাতু বে কামিসি হাজা, আমারে ফালকোহ আলা ওয়াজহা আবিকো, এই জামাটা লই যাও, আমার গায়ের জামা তোমাদের আব্বার কাছে দিও, আব্বার চোখে মুখে ভালাইও, আব্বার দৃষ্টিশক্তি পেয়ে যাবে। কতক্ষণ আঙ্গরের শুভেচ্ছা স্বাগতম মারহাবা কয়, কিন্তু প্রোগ্রাম কেউ কন্ট্রোল করে না। মেইন হলো প্রোগ্রামটা কন্ট্রোল করা। আউট কথা শুনলে ওয়াজটা ভুলে যাই। কথাগুলো তো আল্লাহ সাজাই রেখেছে আমাদের কলবে, সেগুলো সাজানো স্তরে স্তরে কথাগুলো আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়, উনি তৌফিক না দিলে তো আমরা বলতে পারবো না। আমিন কর। এখন তো যখন ছেলেরা জামা নিয়ে 40 বছর উনি ইউসুফ ইউসুফ কইয়ে কান্দে, পরাজয়ের গ্লানি কত মারাত্মক। দরজার কাছে আইসি আর কইন্নি লাজিদু রিহা ইউসুফ, পুত্রে ইরে আমি তোরে লাজবো না, আর আব্বা ইউসুফের গন্ধ ভাইয়ের রে। হোলারা কি কয় 11 জনে, ইন্নাকা লাফি দলালিকাল কাদিম, আমরা তো আগে ফাগলামিডি রয়ে গেছে আব্বা। অনার ইউসুফ মরে গেছে 40 বছর আগে, বাগে খাইয়ে এলেছে। আব্বারে আমি আশা হারাই নাই রে আব্বা, আমার ইউসুফ যখন চলিয়েছে রে। ও বাদশা কিন্তু জামাইটা দিছে, কোরআনের কথা, সূরা ইউসুফ, আমার কথা নয়। এরপরে জামাইটা দি কইরে জামার মধ্যে তার আব্বা ইউসুফের, আমার ছেলে ইউসুফের গ্রাম ফাইয়ের চোখে মুখে ডলছে। আর আবার ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি পেয়ে গেছেন। 40 বছর তিনি তার সন্তানের আশা ছাড়েন। 9 বছরে যা করছত জীবনে কামে করছত 20 দিন, তুই অনেক সাহারে আল্লাহ আগা ফয়জুল্লাহ 7 দিন হতা তুড়ি না, আরো পিতা আব্দুল্লাহ আব্দুল্লাহ সিটিং এরা বেগুন ওহো আমি আল্লাহরে পাইলে গে পকেটের মধ্যে লিখতাম, আল্লাহ না আর পকেটের কোথাও থাক। তা আল্লাহ কইতো হয়তো বিশাল বড়, কারণ যত বড় আবার ছোট হতো ঐতিহারের এ না আর পকেটে হান্দান হান্দায় আল্লাহরে কলজের মধ্যে কইতাম, আল্লাহ যা দিছেন আপনার 12 তারিখে বহুত বহুত দিছেন, আল্লাহ আই লাভ ইউ আপনাকে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এই জমিনে আমাদের সম্মানিত আমির সাহেব 10 গুণ বিজয় আনি দিছে। আকিতা এটা ধরে দেখতে ফেললে না, যেই যখন আসবে ক্ষমতা আমরা তাদেরকে হেল্প করব, তাদের মাধ্যমে আমরা দিনের বিজয় নিয়ে আসবো। আমাদের বাইরেই নেতৃত্ব চালাবে, আমরা তো নেতৃত্বের জন্য আসি নাই। আমিন কর। আমাদের এই প্রশাসন যন্ত্র বিচারকেরা সব আমাদের লোক, অ্যাডভোকেট সাহেবেরা মহামান্য যারা আছে এরা কোরআনের রঙে রঙিন হবে। এদের মুখে আমরা কোরআনের কথা শুনবো, এদের কণ্ঠে আমরা কোরআনের কথা শুনবো। আমরা সেই দিনের অপেক্ষার দিন গুজরান করতেছি। লিল্লাহি তাকবীর। 40 বছরে ফুফুতের আশা ছাড়ে না, আমার ঠিকই আল্লাহ ঘটনা ঘটা দিছি। তামাম পৃথিবী জানে হুত নাই, কিন্তু তাহার হৃদয়ে তো এখানে এলাম হয়ে গেছে, আর হুত আছে, আর এক কলজের টুকরো হুত মৃত্যু হারে না। ইসলামের আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একবারে বিজয় করছে, মক্কা বিজয় করি। হুজুর 10 বছর ইসলামী খেলাফত চালাইছে। হুজুরের 4 জন ছাত্র আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 জনে মানহাজ আলা নবুওয়া, এই মহাগ্রন্থ আল কোরআনের তরিকায় ক্ষমতাটা চলছে। আর এই 1500 বছর আর কোরআনী হুকমত পৃথিবীর কোথায়ও নাই। 100% এরই 10% নাই, হবেও না। তো তুমি কেমনে আশা করো? আশা করলে সওয়াব হবে। মাহাদি আলাইহিস সালাম এসে 50-60 হাজার লোক থাকবে পৃথিবীতে, সারা পৃথিবীতে। এখান থেকে উনি 200 লোকে দিয়ে ওনারে ইমাম নির্বাচিত করব। এই পর্যন্ত তো করে পরাজয়ের গ্লানি টানতে হইব। আল্লাহর কথা হইলো তুই হাত দলে থাকলে থাক না জাগই, আসমান পর্যন্ত তুই রশি টাঙ্গাই, তুই হাইলে গলা থাসে দি মরগই, তুই হাত দলে থাকবি। ফাইল থাকলে আনতুমুল আলাউ, তুই বিজয় অর্জন করবি, তুই শেষ, তোর আই বিজয় দিতে বাধ্য না। তুই বুঝি শুনি হাত দল করলে কর না বাঘ, কে কর? এখন দেখা আল্লাহ কে কর?
থাকবে নি আল্লাহর পক্ষে? তো বিজয় হইলে কামড়া কামড়ি করস কা? কির বিজয়? যারা বিজয় হয়েছে তারা আমাদের ভাই, ওই গেছি আমরা আলহামদুলিল্লাহ। আমাদের তো একটাই চাওয়া পাওয়া, মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক ওনারা অন্তত হিউম্যানিটিতেও যদি অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ, মিলেমিশে চলতে পারাটাও তো অনেক কিছু। আলহামদুলিল্লাহ জোরে কয় না? কষ্ট হয়নি? কষ্ট হয়। আলেমেরা আছেন, নেটেক অনুষ্ঠান প্রেজেন্ট হচ্ছে, আমার কথা যদি ভুল হয় কিয়ামত পর্যন্ত শুধু মাহদী আলাইহিস সালামের সময় ফুললি কোরআনী হুকমত আসবে। তো বলে হুজুর তাইলে কাজটা আর করতেন না, লাভ আছে? ব্যাঙ্গারা ব্যাকে মিটিং করছে, পাহাড়ে আল্লাহ নবীরে কেউ চিনল না, ইব্রাহিম আলাইহিস সালামের। তো বাড়গা ব্যাংক যেগুন বর্ষাকালে দেখছাম মতেতে হাতেরে গ্যাঙ্গার গ্যাং গ্যাঙ্গার গ্যাং কসল আমরা অগ্নিকুণ্ডে মতিও কতটা আগল হয়েছ আঙ্গ মতে বুঝি অগ্নিকুণ্ড নিব্ব 1 মাইল পর্যন্ত আগুন উঠছে আগল অগল। এগুন ব্যাংক কনফার্টি এগুন এগুন হইল ও ঘরের ভিতরে থায় যে কোনো ব্যাংক, কি ব্যাংক? কোন ব্যাংক, সোনো ব্যাংক, গেসো ব্যাংক, আর একটা ব্যাংক আছে যেটা ওই হাত থায় বাবুয়া ব্যাংক। আরে ও কোলা ব্যাংক সদাই তুমি ডাকো কেন গেঙ্গার গ্যাং গেঙ্গার গ্যাং? আমরা ছোটবেলা মার্চ করছিলাম স্কুলে। তো এখন এই ব্যাঙ্গিগুলো আয় মুতা শুরু করছে। আমরা ব্যাঙ্গেরা জানি আমাদের মুতে কোনো আগুন নিবদ না, তবে আমরা যে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে আছে, আল্লাহর পক্ষে আছে, এটা আমরা প্রমাণ করতেছি। আর ব্যাঙ্গিগুন গরব হয়েছি, এই ব্যাংকগুলো ফেসাব করলে যদি অজু করলেও গাত লাগে, তাদের ফেসাব ফাঁক, আল্লাহ তাদেরকে এমন কবুল করছে। আমিন কও। আমরা কেমন পর্যন্ত আল্লাহর পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, মুজাহিদদের পক্ষে থাকবো, মাজলুমের পক্ষে থাকবো। আল জিহাদু মাদি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল বলছে কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। কোন শাসকের অত্যাচার, কোন শাসকের ফুলের মালা আমার একদল উম্মতকে জিহাদ থেকে ফিরাইতে পারবে না, লোভ দিয়েও পারবে না, ফাঁসি দিয়েও পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে তাদের দলে রেখো। আরো জোরে। আমরা চেষ্টা করি না ভাটি, কি ভাটি? আমরা চেষ্টা করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। মনে থাকবো, মনে থাকবো। কষ্ট গেছে নি তো বলে যায় না বলে কষ্ট। ইউসুফ আলাইহিস সালামের কথা তো বললাম। লূত আলাইহিস সালাম ওনার ঘরের ওয়াইফ পর্যন্ত ওনারে ভোট দেয় না। হেতি সবুজা সাগরকে আকাশের লগে তলে তলে লেওয়া তাতে সহযোগিতা করে। উনি বলল ম্যাডাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে তুমি সেরা ছাত্রী, বিয়ে করলাম তোমারে, এই কাজটা তো খারাপ। কনা তুমি নবী আছো একের লগে, আর কাছে নবীগিরি দেয়াইও না। ওনার ওয়াইফ পর্যন্ত ওনাকে সমর্থন দিল না। পরাজয়ের গ্লানি নিয়ে নিয়ে এ পৃথিবী থেকে ওনাকে যেতে হলো। পুরা রাষ্ট্রটাই আল্লাহ উল্টে এলেছে ডাইরেক্ট। জাআলা আলিহা সাফিলাহা। ওই ইডেন সাগর, ইটালির কাছে যে দেশটা, মৃত সাগর, উপরের অংশ নিচে, নিচের অংশ উপরে। কোন কোন নবীকে নবীজি মেরাজ রজনীতে দেখলেন, নবী একা মিছিল দিতে আছে, শুভেচ্ছার স্বাগতম, অমুকের আগমন, বিশ্ব নবীর আগমন, মিছিল লোক নাই। তো হুজুর জি বললাম বাইসা বিজ্ঞা কে কইগা অমুক নবী সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম নাম ধরি ধরি কত মিয়ান মিছিল দে লোক দে নাই কইটা কেন বসুনার দচ্ছেন নাই। 1 লাখ ভোট হাই যাইব, 1,10,000 হাই যাইব, 26,000 আইব। তারপর অজ্ঞা যাইয়ে লেগছে নবী অজ্ঞা বিশাল মিছিল। কইটা তো খুব সুন্দর লাগে মিছিল, এটা কইটা ইগে কোন নবী? কইগা আমনের নবীর মিছিল। সুবহানাল্লাহ। তো নবী জীবনের লগে কারোর লগে একজন উম্মত নাই, তাদের কি মর্যাদা কমছে? কমছে? তারা কি আল্লাহর কাছে বেতন কম পাইব? তো নবীদের যোগ্যতা, একজন নবীর যোগ্যতা তাম পৃথিবীর সকল প্রার্থীকে মিলান, ওনাদের ফসমের কোটি 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 ভাগের 1 ভাগ যোগ্যতাও নাই। আল্লাহু আকবার। তো ওনারা নিজের ঘরের বই ভোট দেন, সমর্থন দেন, হেল্প করেন। রাগ হয়েছিনি? রাগ হয়েছিনি?
সমাজের সাথে খারাপ ব্যবহার করছে, ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করছে। সকলের সাথে ভালো ব্যবহার করবেন, আগের মতো, আগের চেয়ে আরো বেশি। আল্লাহ তুমি কবুল করো। হুদ আলাইহিস সালামকে দেখলে উপহাস করত, হ্যাঁ আফসারি, ও ও আপনি হুদ। হ্যাঁ, নবীগণ কেন আকাশের চাঁদ তারার সে ঢকে, দেখে থাকতে মন চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ঢকের, সারা সকল জগতে সকল নবীদেরকে একদিকে রাখেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একদিকে রাখেন। হুজুরের হাতের গিরাগুলা জলজলায়, নখগুলা এত সুন্দর, দাড়িগুলা কোকড়ানো, কি সুন্দর, চুলের ডক কত, হাসি দিলে মনে হয় যেন মুক্তা ঝরে। এই লাল গোলাপের পাপড়ির মতো ঠোঁট বিশ্বনবীর, হাঁটলে কি যে সুন্দর লাগে বিশ্বনবীকে, কথা বললে আরো মধুর, বক্তৃতা দিলে শুনতে মন চায়। ক্ষুধার্ত ব্যক্তি তার দিকে তাকায় থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। মক্কাবাসীর দুগা বটো নাই, দুইজনও ভোট দেয় না হুজুরের, হিড়ি দৌড়ায় হুজুরের মারে গুঁসা। কোম্পানিগঞ্জের যে গরুর ওজলা আছে না, হেড গদ্দা কই আর কি, বট মাথার তুলে দিছে, যে বিশ্বনবীর হাতে জান্নাতের চাবি দিয়ে দিছে আল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার মানে খায়রে কাসির। ও নবী, স্বর্ণের খনি, তেলের খনি, পৃথিবীতে বিমান চালাইবো, আন্নের উম্মতেরা চাঁদের দেশও যাইব, যা যা দরকার, আইফোন, ক্যামেরা, সালফিউরিক অ্যাসিড, যা যা দরকার ধরেন আপনারে দিয়ে দিছি, সব আপনার। খানায় কাবার চাবিটা পর্যন্ত ওনারা দেয় না। হুজুর কোনোদিন রাগ করছে নি? খানায় কাবার চাবির যিনি মালিক, ওনার নাম কি? জহির ভাই কই? হ্যাঁ, কি নাম? এই মুহূর্তে আমার স্মরণ আসতেছে না। হ্যাঁ, না হাতেম না, সুন্দর একটা নাম। হ্যাঁ, তালহা ইবনে ওসমান ইবনে তালহা। হ্যাঁ হ্যাঁ, ওসমান ইবনে তালহা। তো উনি আবু জাহেল, উতবা, সাহেবা, মুগিরা এখন বেগুনে তাওয়াফ করে ভিতরে ঢুকতো। উনি কত দিন কইতো, ইয়ো কাকু আমারে কত চাবিটা দেন না, বসুরহাট কলেজের স্টেডিয়ামের চাবিটা দেন না, আমি কত যাই না, কত কাবার ভিতরে হান্দাই কুলজাটা কত শীতল করি না, কাবার ভিতরে। কাবা বানাইছে নবীর জন্য, চাবি দেয় না। তোরা আল্লাহরে চিনলিলে রে, তোকে লই মেজাজ আমার এত খারাপ হয় রে। আজকে দার্স সিস্টেম ওয়াজটা চালাইতেছি, গান গজল সিটারি 2 নম্বরই কত করলাম, ওয়াজ আর 2 নম্বরই আর কত করতাম, কিছু 1 নম্বর ওয়াজ করে কইও কাকু আরো কত দেন আব্দুল্লাহ রুত মোহাম্মদ গে গালি কইও কাকু আরো কত দেন, না যাওয়া যাবে না। কই কাবার চাবি একদিন আমি মোহাম্মদের হাতে আসবে। সুবহানাল্লাহ নাই? তোরও আজ আইতি কইছে কি? সুবহানাল্লাহ জোরে কও। মেজাজটা আগুন ধরা আলাস। আর জোরে। তালহা কইরো মার খাইও না। কই এই খানায় কাবার চাবি আমার কাছে আসবে। মক্কা বিজয় যখন বিশ্বনবী পুরা মক্কা সারা ওয়ার্ল্ড জয় করে ফেললেন, তখন তো পৃথিবীতে দেশেই এরা ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযাব দিলেন, মূর্তি টুর্তি ভাঙ্গি সব জয় বাংলা করে থইছে। অথচ মূর্তিগুলো সামনে রাখিও বিশ্বনবী তাওয়াফ করছে। যদি আঙ্গো হুজুর এগুলো আগে থাকতো হইয়া নেয়, কত নবী আপনার সত্য নবী না? কহে আপনি আসছেন না বইস্টলে কাস্টিল মাজামির আসনাম মূর্তি ভাঙি বললে আসেন না? কহে তাহলে মূর্তি লই আপনি ইয়ে রে কি এর তাওয়াফ করেন, আগে মূর্তি ভাঙেন। হুজুর এখন গরম কোরআনী হুকমত কায়েম করিয়ে লাইবা, বাগলা গুলিয়ে লেব, বাগলা। আগে মানুষগুলো যাদেরকে নিয়ে কায়েম করিবা, এই মানুষগুলোকে কোরআনের মতো বানাও। আল্লাহ নবী মক্কা মদিনা তৈবা চাই, একটা লোকের মেম্বরি চেয়ারম্যান এমপি গিরি খাইছে, তোমরা চালাও। অধিদপ্তর পরিপত্র দিয়ে দিছে, দূর করে ডোজ দিছে। মদ 3 বারে আরাম হয়েছে,
মদ তো আল্লাহ জানে আগুয়ালাকের হারামে হইব। আল্লাহ কইছে একটু এটা বেশি ভালো জিনিস না। পরের বারে কয় ফিমা ইসমুন, এটার মধ্যে একটু খারাপিয়ত আছে। এরপরে ওয়ালা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তো মদ খাইও ও নামাজের সময় খাইও না, নামাজের তো খাইও না, বেঁটি যা খাইছো গাঁজা গাঁজা যা খাইছো নামাজের আগে খাইও না, কুলি টুলি করে ব্রাশ টাশ করে নামাজ পড়ো। পরে কি কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। কিয়ামত পর্যন্ত আজকে মদ হারাম করে দিলাম। কয় ডোজে? কয় ডোজে? কত ডোজ লাগবো এই জমিনকে কোরআনের জমিন বানাইতে হইলে? হুজুরি গুণের আল্লাহ হেদায়েত করো, আমিন কর। কোর্ট কাছারি থেকে প্রত্যেকটা মানুষকে কোরআনের রঙে রঙিন করতে হলে কত সময় দরকার, কত সময় দরকার। মানুষগুলোকে তো পাল্টানো যাবে না, তাদেরকে তাদের মানসাবে রাখা লাগবে। জাস্টিসেরা ওনারা ওনাদের চেয়ারে বসে থাকবেন, আলহামদুলিল্লাহ। নায়কেরা তাদের সিনেমা হলে থাকবে, তাদের সিনেমাও ঠিক থাকবে, শুধু ডিজাইনটা কোরআনের রঙে, রিলটা চলবে। এই কোরআনের রঙে রাঙাতে গিয়ে প্লেয়াররা খেলবে, খেলাটা তাদের কোরআনের রঙে বলটা উঠে দিতে হবে। তাহলে যত বছর সময় লাগে সেটাই হচ্ছে ইসলামী বিপ্লব, আমিন কর। সকলকে সকলের স্টেজে রেখেই তাদেরকে আমরা ট্রিটমেন্ট করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। তো এবার ওসমান ইবনে তালহা কোন উঠছে কাবাগরের ছাদের উপরে উঠতে রয়েছে। এবার বেলালের যাই যাও তুমি চাবিটা দাও। সাহেদে কোথায় লোক খানা কিরে চাবিওয়ালা ছাদের উপরে হুতি রয়েছে। নবীজিরে কয় হে আল্লাহ রসুল, লোক একটা হুতি রয়েছে। কয়ে রে এর কাছে চাবি। হে ওঠে না, চায়ও না, উপরে শুয়ে রয়েছে। এবার হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুরে পাঠাইছে, কথারে যেভাবে চাবি আনো। তো ওমর তো বুঝুন তো ফেলে আর কেমন কারে কয়, সুবহানাল্লাহ। যাই ওসমান এমনি তাল্লারে ওসমান চাবি দাও, বহুত ফাইজলামি করছো, প্রোগ্রাম আমরা করতে পারি না বসুরহাট কলেজ, চাবি অন্যান্য মাফিয়া করে দিছ, আঙ্গরে অডিটোরিয়ামে চাবি দাও না। আর যে খালায় কাবার চাবি দাও, হাতে মাতে না, মরার বান করে পড়ে দিছে, কলজের মধ্যে চাবি লই উপরে উঠে দিছে কাবা শরীফের ছাদের উপরে। এরপরে ওমররা দিল, তারা কইল ওমরে বললো ওসমান তিনবার বলবো 1 2 3, এর ভিতরে যদি চাবি না দাও কল্লা উড়া লাগো। বলতেছে 1, চাবি কি দিবানি নাকি তা 2। ওসমান কল্লা গেল 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 3 কইবার আগে উঠি কই নেন চাবি। এবার নবীজির কাছে তারা অ্যারেস্ট করে এনলো, ছাদের উপর নামাইলো। ওসমান এই চাবি লো তুমি 8 বছর আগে কইছিল না 21 পদক ঘুরে ঘুরে কারে কারে দাও, 11 জন আলেমেরে দাও না, ফিরসাব সফিউল্লাহরে দাও না, ওর ঢাকা শিল্পকলা একাডেমির চাবি কার হাতে, নোবেল প্রাইজের চাবি কার হাতে, খানায় কাবার চাবি মাতে না। হুজুর চাবিটা লই আবার কইল ওসমান কিয়ামত পর্যন্ত তোমার বংশধরদের কাছে এই চাবি দিয়ে গেলাম, এ চাবি তুমি রেখেছো জাহিলিয়াতে, আমি চাবি আর নেব না, তুমি রাখো তোমার কাছে, তোমার বংশধরদের কাছে কিয়ামত পর্যন্ত চাবি। আবার ওসমান ইবনে তালহা কয় আল্লাহ রসুল এক লগে বাড়ি, খানায় কাবার সাথে আপনার বাড়ি, আমরা যে এত মহামানব বুঝতে পারি না, দেন আমার কলমাটা পড়াই দেন। আমি আজকে নোয়াখালীর ডিসি, আজকে আপনার ফাটি হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নবীজি অপেক্ষা করছেনি তো রহমতুল্লিল আলামিন যদি 23 বছর অপেক্ষা করে, তুমি আর আমি কয়দিন কাজ করছি? আমরা কাজ করতেই থাকবো। আমাদের যে সমস্ত ভাইয়েরা এই কলম দিয়ে রেজাল্ট পরিবর্তন করেছে, আমাদেরকে ভালোবাসে না, আবার কলম আল্লাহ ঘুরাই দিবে, তারা আবার প্রত্যেকটা অফিসার কোরআনের রঙে রঙিন হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সেই দোয়া আল্লাহর কাছে করব। আমরা চাই আল্লাহ প্রত্যেক মানুষকে কবুল করুক। আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, মগ যারা আমাদের ভাইয়েরা আছে, এরা তো আদম শফিউল্লাহ আলাইহিস সালামের দৃষ্টিকোণ থেকে আমাদের ভাই। আমরা চাই প্রত্যেকটা অন্তর কোরআনের নূরে রাঙিয়ে যাক,
সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কষ্ট হয়নি, নবীজি রাগ করছেনি। তা আমি আফসারি চেহারা কয় টাকার সুন্দর, ধৈর্য ধারণ করেন, দোয়া করেন, কাজ করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে, পড়ি আমিন। তো ঈসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম ওনার কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই। উনি ইট হিতান দিত, ইট বস্তা গাদ্দি হতে দেখত। এত সুন্দর করে চলার পরেও খ্রিস্টানরা ওনারে মানল না। ওনারে ঘর একটার ভিতরে ঢুকাই সুলিত ছড়াই এল। তো এখন উনি জীবনটা লই যখন ঘরে ঢুকলো, ক্লাবে ঢুকছে, তাদের আল্লাহ আটকাতে পড়লাম। তো তারা মিটিং করছে ক্লাবে, বলে যে এখন ঈসা রুহুল্লাহরে মারবো কে? তাতা ইউনুস নামে ক্যাডার আছিল, এত জন্টার লগে থাকে। কত লিডার, আপনি যাই ঈসা রুহুল্লাহরে কল্লাটা নিয়ে আসেন। আল্লাহ সাল্লাহ শাহানু এমন ঘটনা করছে, ঘরের ভিতরে ছিল কি ঈসা আলাইহিসসালাম। ক্যাডার যখন তাতা ইউনুসকে যখন ঢুকাইছে, ক্যাডারের দলনেতা খ্রিস্টানদের, তার উপরের দিক হয়ে গেছে ঈসা রুহুল্লাহ, নিচের দিক হয়ে গেছে তাতা ইউনুস। ঘর থেকে মানুষ একজন। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন সুববিহা বাল রাফাআহুল্লাহ। তারা ঈসা রুহুল্লাহকে সুলিত ছড়াইতে পারলো না, হত্যা করতে পারলো না। তারা সন্দেহের ভিতরে পড়ে গেছে, বরং আল্লাহ সাল্লাহ শাহানু তাকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। আরো জোরে কর। এবার সাহেদে লোক বাইরে হইতেছে না, তাতা ইউনুস ভিতরে ঢুকি বাইরে না, দরজা ভাঙি আবার দেখে যে লোক একজন। কেউ কয় এই তো ঈসা রুহুল্লাহ, কিরে উনি ঈসা রুহুল্লাহ হইলে তাতা ইউনুস কই? আমাকে দলের লোকিটা কই? কেউ কোবা, কত কোবাইনি কারে? এর তো দুই রকম দেখা যায়, কিছু দেখা যায় ঈসা রুহুল্লাহ সুরত, কিছু দেখা যায় তাতা ইউনুস। এখন উনি ঈসা রুহুল্লাহ হইলে আমাদের তাতা ইউনুস কই, আর উনি তাতা ইউনুস হইলে ঈসা রুহুল্লাহ কই? এই কিয়ামতের আগে মাহদী আলাইহিস সালামের পর যখন ঈসা রুহুল্লাহ আসবে, তাম পৃথিবীর যত খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, সব মুসলমান হয়ে যাবে। এ কোরিয়া, চীন, সিঙ্গাপুর, আমার ভাইরা আল্লামা ডোনাল্ড ট্রাম্প হুজুর, এ আমেরিকার সব খ্রিস্টানেরা মুসলমান হয়ে যাব। এখন খ্রিস্টান পরিবার মুসলমানের কোটি কোটি টাকা ব্যয় করতেছে তামাম দুনিয়াতে। তখন তারা বুঝবো কি রে, একমাত্র মহাগ্রন্থ আল কোরআনের আল্লাহ এই মেসেজটা দিছে, আল্লাহ তার চতুর্থ আসমান উঠে রেখেছি, এই তো সেই ঈসা রুহুল্লাহ। ওনারা একটা লোকে ভোট দেন, তা আফসারিনী তো এখনো ফাঁসি দেন দিছিনি, হ্যাঁ মারছিনি। এখনো দেখলে আমার ভাইয়েরা আমাদেরকে বুকে নেয়নি, নেই তো? তাইলে দাওয়াতি কাজ করার সমূহ সম্ভাবনা রয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তাদেরকে কেন ভালোবাসবো না? আমরা তাদেরকে কেন হেল্প করব না? আমরা তাদেরকে কেন দোয়া করব না? আল্লাহ তুমি তাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করা তৌফিক দাও। তুমি গায়েবী মদদ দিয়ে তাদেরকে যোগ্যতা বাড়িয়ে দাও। আর আমার যে সমস্ত ভাইয়েরা পরাজয়ের গ্লানি নিয়ে চলছে, মাবুদ রে, জান্নাতি গ্রান তাদের নাকে মুখে লাগাইয়া দাও, কোরআনের রঙে তাদের কলব রাঙিয়ে দাও আল্লাহ, তাদেরকে সাজায় খায়ের দাও। পৃথিবীতে আমার এই চোখ দুইটা পায়ের নালা দেখে কেঁদেছে, বলবো কি না? এই একটা আন্দোলনে সম্ভবত আমাদের আগের গভর্নমেন্টের আমলে মিয়া বাজার দিয়ে যখন আমি যাইতেছি কুমিল্লার দিকে, একটা অবরোধ চলতেছে আর কি, বেশি দেরি হয় নাই, সম্ভবত 24-এ নির্বাচনের সময় যে এটা হয়। তো অনেক সেনাবাহিনীর গাড়ি, বিডি আর পুলিশ ভাইদের গাড়ি, তা আমাকে দেখে ছাড়ি দিল। আমি কোথায় যাচ্ছি আর কি গাড়ি নিয়ে, সম্ভবত মৎস্যবন অবমুক্তির জন্য যাচ্ছি রিক্স নিয়ে। তো মিয়া বাজারের উত্তর দিকে যখন পার হইলাম একটা স্টান দেখলাম, তো আমাদের অনেকগুলো ভাই। তা আমি গাড়িটা স্লো করে ইনফরমেশন দিলাম, ভাই ফ্যাশনে পুলিশের গাড়ি আইতেছে, আপনারা একটু সরে যান, ফায়ারিং করে দিব। তা আমার ভাইরা তাল গাছওয়ালা একটা রাস্তার পশ্চিম পাশে প্রায় 50-60 জন এভাবে হেঁটে যায়, আর আমি তাদের ফায়ের নালাগুলা দেখে গাড়ির জানালা দিয়ে তাদের নালাগুলা দেখতেছি আর কাঁদতেছি। তাদের নালাগুলা এত সুন্দর লাগছে আমার কাছে, কত অসহায়ের মতো দৌড়াইতেছে তারা।
আমি বলছি ভাই 2 মিনিটের ভিতরে দৌড়ান, গ্রামের ভিতরে ঢুকে যান, ফায়ারিং শুরু হয়ে যাবে। আর এবারে তোমরা যারা কোরআনের দাওয়াত নিয়ে, মানবতার দাওয়াত নিয়ে ডোর টু ডোর গেছো, তোমাদের এই ফায়ার নালাগুলা আমি কল্পনায় বেশি বেশি আমি কাঁদি। তোমাদের এই নালাগুলা যাতে আল্লাহ কবুল করে, হাসর মাঠে তোমাদের এই নালাগুলা আল্লাহর কাছে সাক্ষী দিবে, ইয়া রাব এই পাওটা দিয়ে তারা কত দূর গেছে, ডোর টু ডোর গেছে। আল্লাহ বিদেশ থেকে চলে এসেছে টিকিট কেটে কেটে, সাউথ আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ব্যারিস্টার নুরুদ্দিন। আল্লাহ এই নালাগুলো তুমি কবুল করো, তাইলে তো যথেষ্ট। এই 2টা পায়ের কথা আমার কল্পনা আসলে আমি কেঁদে দিই। আল্লাহ আমাদের এই পায়ের নালাগুলোর বরকতে সকল নালাগুলো কবুল করো, পায়ের ফাতাগুলো যাতে ডোর টু ডোর ওয়ার্ক করতে পারে সে তৌফিক বকশিশ করো। কষ্ট হয়। প্রিয় বন্ধুরা, উহুদের যুদ্ধের দিন কি আর তারা শুনবে আর বুঝবে ওয়াজ। আমরা লেকচার দিতে গিয়ে কাঁদি, ওরা হাসে। কোথায় আছে শিক্ষকের কলব, কোথায় আছে ছাত্রের কলব, কত দূর। এবার মাকসুদ সাহেব ভাইয়া বুঝছেন তো, জামাইও এবং ভাইও, কেন আমরা ওই রং ঢঙ্গে ওয়াজ করি। কথার লোড নেওয়ার মতো তাদের টাচ করে না, হার্ট, তাদের কোনো লাভ নেই এসব ওয়াজ। তবে 2-1জনও যদি শুনে শুনে আল্লাহর পক্ষ থেকে নূর গ্রহণ করে তাহলে আমরা সার্থক। পড়ি আমিন। কথাগুলো যে কত উচ্চাঙ্গের কথা বলেছি, তুমি তো বুঝলে না, তুমি কেন হাসলা। আল্লাহ কত দূরে আছি আমরা আল্লাহ। এখন উহুদ যুদ্ধের দিন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কান্নী আনজুরু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়্যান মিনাল আম্বিয়া। নবীজি উহুদ যুদ্ধের দিন এক নবীর ওয়াজ করতেছেন। দরাবাহু কাওমুহু, তার কাউমেরা তারে মারতেছে। ফাদমুহু, ওয়াজ করতেছে আর নবীজি তাকে, এই কাউমেরা তাকে রক্তাক্ত করে দিছে। ওয়া হুয়া ইয়ামসাহু দামা আন ওয়াজহি, নবীজির এত জোরে মারছে কেসিটা ভেঙে গেছে, দাঁত বেশ কয়েকটা পড়ে গেছে, লোহার হেলমেট ঢুকে গেছে মাথার ভিতরে, এত জোরে যে কোপ দিছে ইবনে কামিয়া। তো নবীজি রক্ত মুটতেছে আর বলতেছে আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কাউম তো বোঝে না, তাদেরকে ক্ষমা করে দাও। বিশ্ব নবীর গায়ে এই আঘাত। অনেক সময় অনেক গরু শ্রদ্ধারা খাইলে বিভিন্ন লোক যদি একটা বসুনাটে এটা দিকে দেন, এটা চাইতেছেন কেন আপনি, যখন শ্রদ্ধা খায় করে এতেরে মারির ছেড়ে সুন্দরে লাগে থাক। বিশ্বনবীর চেহারাটা কত সুন্দর, কেমন করিয়ে ইবনে কামিয়া কোবটা দিল। আহা, কাবা শরীফের প্রান্তরে কবার মারছে। উহুদের এই তায়েফে আহারে মায়ের বিশ্বনবীরে গণদোলাইয়ের মতো মারছে। পরাজয়ের গ্লানি, হুজুর রাগ হন নাই, মাবুদকে ভালোবেসেছেন। আল্লাহ আপনার জন্য আমরা খাইতেছি মায়ের, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহর রঙে রঙিন হয়ে যান, আল্লাহ যেভাবে চাচ্ছেন, আল্লাহর মাসিয়তে নিজের এই ইচ্ছাকে একসাথ করে ফেলেন। আল্লাহর কাজার উপরে আপনি রেজা হয়ে যান। আল্লাহ যা সিদ্ধান্ত নেন, আল্লাহর সিদ্ধান্তটা আপনি মেনে নেন, তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আমিন, আরো জোরে। প্রিয় বন্ধুরা, উহুদের দিন নবীজি এই কষ্ট, তো নবীজি আরো বলছেন আল মুমিনুল কাউইয়ু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহর কাছে ওই মুমিন বেশি উত্তম যে শক্তিশালী। দুর্বল মুমিনের তুলনায় শক্তিশালী মুমিনের আল্লাহ বেশি ভালোবাসে। ওয়া ফি কুল্লি খায়রিন আখরিদ আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহি ওয়া লা তা'জিজ। আর কি করো, দৈব মুমিনের কাছেও বরকত আছে, শক্তিশালীর কাছেও আছে। আল্লাহকে প্রত্যেক সময় আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। আল্লাহ যদি ভালো কাজ করার তৌফিক দেয় শুকরিয়া করো, আর যদি দুর্বল থাকো অপারগতা মনে করিও না, সাহায্য চাও। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না ইজামাল জাযায়ে
মা ইজামিল বালায়, নিশ্চয় বড় পুরস্কারের জন্য বড় পরীক্ষা নিয়ে থাকে আল্লাহ। আমনে বিশ্বকাপ জিতবেন, খেলাটাও তো ৬৬ দলের লগে খেলন লাগবে নি, সারা পৃথিবীর লোকে খেলন লাগবে। মহাগ্রন্থ আল কোরআনের পাইতে হইলে সারা পৃথিবীর সাথে আপনারা খেলতে হইব। শুধু বাংলাদেশ ন, বাংলাদেশের প্রশাসন ন, সারা পৃথিবীর প্রশাসন, তাম পৃথিবীর মানুষকে কেমনে আপনি মিউচুয়াল করবেন, এদেরকে ট্যাকল দিয়ে তারপর আপনি বিজয় অর্জন করতে হইব। নট ডক্টর মুর্শি ভাইয়ের মতো জয় বাংলা 6 মাসে কি জয় বাংলা পারবেন না রাখতে। এজন্য আল্লাহর মাসিয়তের সাথে নিজের অ্যাক্টিভিটিসকে অ্যাপ্লাই করে পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি করো। ওয়াইনাল্লাহা ইযা আহাব্বা কাওমান ইবতালাহুম, আল্লাহ কোনো কাউমকে যদি ভালোবাসে তাদেরকে তিনি পরাজয়ের গ্লানি দিয়ে পরীক্ষা করে, একদম মাটির সাথে মিশাই লইব আল্লাহ আমাদেরকে, তারপর নিয়ামত দিব পড়ি আমিন। আরো জোরে। প্রিয় বন্ধুরা, নবীদের গোস্ত রান্না করি পর্যন্ত খাইলে তো জয় তো দূরের কথা, পরাজয়ও বাইকে নাই। আমরা তো পরাজয় পাইছি কিসমতে। আরে গোল রানার সাপ তো হয়েছে, এত কথা কয় না। বিশ্বকাপ পাঁচশ রানার সাপ হয়েছ তো, এত আলহামদুলিল্লাহ কয় না তো। এত নাশকর কি বন্ধ হয়েছ কেন রে? আল্লাহ তো দম কাইতে আছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি। দেখছেন নোয়াখালীর মানুষ কত শিক্ষিত। আল্লাহু আকবার। আল্লাহ করো বাইর মতো করো, যদি আমার নিয়ামতের শুকরিয়া করস লাযিদান্নাকুম। লামো তাকিদ বা নুন তাকিদ সাকিলা দরফাইলে মুস্তাকবিলে মারুফ দি কয় আমি অবশ্যই অবশ্যই বেশি বেশি এক গুণা ছিলি 3 সিট 18 সিট 80 দিন 80। যদি ইডা ভাই শুকরিয়া করস রো যা দরকার সব। কে কয়? যদি লাইন কাফারতুম, যদি কুফরি করস গতবার নামাজ ভালো লাগে না, কিতা করলো আল্লাহ, ও আরে আল্লাহ আপনি বুঝি কিতা করলো, আল্লাহ করো তোর বাগলা খুলি এলেম ইন্না আযাবিলা শাদীদ। বিজয় তো দূরের কথা, তোর বাগলা খুলি এলেম বাগলা। কে কয়? দে আল্লাহরে আতুডা আতুডা আতুল আল্লাহ আই লাভ ইউ আলহামদুলিল্লাহ। কয়বার? অগণিত। কয়বার? ফেরেশতারা আবার লেখবে কিয়ামতের জন্য। আমরা কোনো সংখ্যা দিয়ে কই না, ফেরেশতারা শুধু লিখতে আছে আল্লাহ অগণিত। আল্লাহ এমন নোয়া খাইল্লা বন্দা একটা আন্নে বানাই তুই রেখছে, তো এমন এমন কথা কয় আল্লাহ ওনাটা লিখতাম কেন? আল্লাহ কয় হাতে গীতা কইছে, কয় হাতে লা ইয়াম বাগি কইছে, ইয়াম বাগি লে জালালে ওয়াজিকা ওয়াজিমে সুলতানিকা, অগণিত ভাবে লিখবে। তো তোরা যেটা কোনো রাশি নেই, এইভাবে কিয়ামত পর্যন্ত শুধু আলহামদুলিল্লাহ লিখতে থাক এর অ্যাকাউন্টে। আরো জোরে শুকরিয়া করবেন, আল্লাহ খুশি হয়। পরাজয়ের গ্লানি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মাহফিলে বইরিস, বলা আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির মাহফিলে আইলাম, ওয়া মাই ওয়াসিফুন বারবারিয়ুন, আমার লগে নবীর মাহফিলও আমাদের এক কাউমের ফলা উগাইছে, কিশোর টকবগে কিশোর ফলাইগের দেই নবীজি কো ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কওমা হাযা আতাহুম নাবিয়্যুন কাবলি ফাযাবাহু ওয়া তাবাকুহু ফাকালু লাহমাহু ওয়া শারিবু মারাকাহু। কই ফলাইগের ভিতরে তাগো পূর্বপুরুষ সদ্দি ভুইয়া বংশ নবাব বংশের এ ফলাইগা তাগো এই বংশের নবীজ্ঞা ফাটাছিল আল্লাহ, তারা নবীজ্ঞারে জব করি তারা রান্ধি এলেছে, রান্ধি নবীর ফাকালু লাহমাহু, তারা নবীর গোস্ত খাই এলেছে, খাই তারা জোল পর্যন্ত খাই এলেছে, ফ্রাই করি জোল জোল। হাদিস কে আইছে কিতাবুল ফাতানের নুআইম ইবনে হাম্মাদের কিতাব থেকে, সুবহানাল্লাহ কর। ইমাম বুখারীর ওস্তাদ নুআইম রাহিমাহুল্লাহ তাআলা সংকলন করছে এই হাদিসটা। নবী বিজয় তো দূরের কথা, পরাজয় বাগে নাই। পরাজয় আছে নি? জব করে ইলিছে নবীরে, নবীরে রান্ধিয়ে খাইলিছে, নবীরে কি করছে? রান্ধি খাইলিছে। পরশু বুঝছেন নি আমি আমার ওয়াইফেরে কইলাম, আচ্ছা আঙ্গো বাড়িতে যে ঘাস আছে না,
ওই কিতে ডায়াবেটিসের কিছু একটা শাক আছে, এটি বাড়িতে হয়েছে না, সাজনা পাতা ওই লতাইটা লতাইটা দিয়ে গেছেন কেলা কচু আতা, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ক্লোজ আপ তোমাকেই করছে, তুমি হাঁস মার্কার লোক, ঠিক আছে। হাঁস মার্কা জিতছে না, তার মিষ্টি কই এবারে কই আনলা মিষ্টি ভাড়া দিত, হাসনাত আপনার যে জিতছে নি কত ভোটে পুরো 116 সব কেন্দ্র। আল্লাহরে ফোন করে দিছি না, আসে অলবেন না, আসে কাম হয়ে গেছে। কইছে বুড়ি রে আট যাব করি আল্লাহ আস দিত না, হাসরের সময় কেমতের দাবি দেখবো। আর হিটা তো হইলো অন্য কথা, আস তো খাওয়াই দিতে পারবে। কোন কথা কইছিলাম ভাই? হ্যাঁ, ও ও ও কেলা কচু আতা। তা আমি আমার ওয়াইফের কইলাম হনো, মানে কেলা কচু আতায় কয়। তা আমি কইলাম হনো, যে সুন্দর সুন্দর দুফা উঠছে, দুফা এটি কুচি কুচি করে লত দুফা আর কি, এটি সুন্দর করে কুচি কুচি করে এটি রাঁধি গেলাম, আঙ্গো বাড়ির জিট হইব সবটি খাইলেই। আর কিতে আসেনি আমি হনো, ফিলিস্তিন তো ঘাসও নাই, তারা হাত তোর খায়, আশের মতো কথা আর কি, ঘাসও নাই। ইরে কোন কোন নবী বিজয়, আর বিজয় তো দূর কথা, ফরজ হয় তাদের নসিবও নাই, নবীরে জব করে খাইলিস। ইয়া আলাইসাল্লামের দেখছেন নি, জীবনে বিয়েও করে না, ওই দেশের রানী প্রেমের প্রস্তাব দিছে, কোন এমিয়া চিরকুমার, এমিয়ারে বিয়ে করি। ওনার আব্বার নাম কি? হ্যাঁ, জাকারিয়া আলাইসাল্লাম। আহা, বুড়া বয়সে হোলা হয়েছে, ফোলাতে ফোলা, ছোট বয়সে কাঁদে, কানতে কানতে এগুলা ক্ষত হয়ে গেছে। মা কই আব্বা তুই আঙ্গ অজ্ঞাহুত, এতে কিনলে কান্দাস, তোর তো গুণা নাই বেটা, তুই মাসুম ছোট হলা। চক্ষু ডাক্তার জুয়েল ভাইয়ের কাছে লেগে গেছে লাকসামের। কোনের সমস্যা কি? কই যে ক্ষত হয়ে গেছে, চো কম দেয়, গালি দিনে ফোকা কিল বিল বিল করে, কোনে খালি কান্দে। কোনার মেডিসিন হইলো কানতে না, কানলে চোখ ঠিক হয়ে যাব, গালিটা জোড়ালোই লিব। তো মা কই রে হুত কান্দিচ্ছা, তোর তো গুণা নাই, তুই তো এনে জান্নাতে যাবি গহন বললে। মা গো, আপনারা তো চুলা ধরান, আগুন যে জ্বালান, প্রথমে কি লাকড়ি গুলা দেন? ছোট ছোট শুকনা লাকড়ি, ওই কলা গাছের, এই গাছের, সুপারি গাছের, নারকেল গাছের পাতা, সুপারি গাছের খোল। তোরাও খোল নিকস, সিটিং এ না রে দে, এই লাকসামের কথা আর ইয়েনের কথা হুবহু। বাইল খোল কই এরি আমরা, বাইল খোল এটি দিলে দার্গা কি মোড়া মোড়া দার্গা হা করে ধরে ওরে। তো মারে কইতে আছে সালে আলাইসাল্লাম, মা আমার তো ভয় লাগে, আল্লাহ কোন আঙ্গ ছোট ছোট হলো আনের দিয়ে জাহান নামটা উদ্বোধন করে কিনা। আহা, মা শীতকার দিকা দেখো হুত্রি, তুই কিতের কষে সমস্ত ওয়াজ রে। মা এই জন্য ডরে কান্দি গো মা, আর তো কান্দা বন্ধ হয় না, কীর্তাম। আহা, সে নবী সাইয়্যিদাও আহসুরা, সে নবী জীবনে বিয়ে করে নাই, নারী গঠিত কোনো চিন্তা তার মাথা আসে নাই, ফেসবুক তো দূরের কথা। ওই দেশের রানী, ওনারা কইছে তুমি আমারে বিয়ে করো, আর তোরা তো আরে আডস কারে বিয়ে করতাম বলি। হেই নবীরে বিশ্ব সুন্দরী রাজা, তখন নেত্রীজ্ঞা নজরে গেলে মন্ত্রী হইব, এর দূরে তুই আর কিতে হইব, তোরা আরে বিয়ে করে তুই আডস বাইর তো আরে মারিয়ে লেব। আচ্ছা হন, ওনারে প্রস্তাব দিছে জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে। তো ম্যাডাম উনি তো বিয়ে করতো না, আর হুদগা বহুত কইছিলাম। ওনারা অ্যারেস্ট করি আনছে, রাজভাষাতে আনছে, ট্রাইব্যুনাল বসাইছে, বসাই নারী নির্যাতন মামলা দিছে। ম্যাডাম এমন মামলা দিলেন আমারে, আমি তো জীবনে বিয়ে করি না, কোনো নারীর দিকে চাই না, কোনা তুমি দর্শনকারী, এসব মামলা এগুলো আগের থেকে হয়ে আছে। মুসা আলাইহিস সালামের লাই এই নারী নির্যাতন মামলা করছে, কারুণ্য সন্ত্রাসে। কে এ কারুণ্যের বাড়িতে গেছি, একার ফাতালের নিচে কালিয়াতে রিডা নর্তকী জিজ্ঞারে আনছে, ট্রাইব্যুনালও হাজির করেছে। মুসা আলাইহিস সালাম তো আবার অন্য সিস্টেমের নবী, বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিস্টেম এক নজরে এক্সরে মেশিনের লাইনে। যখন ফাঁসির রায় দিয়ে লেছে সঙ্গে সার করব, ফেরাইনা সিটিং এর কইল কয় বাদিটারে কত চাইতাম চাই, শেষ ইচ্ছা কইটা। হ্যাঁ,
বাদী মহিলারা আনছে ট্রাইব্যুনাল এই সেই বাদী জি তুমি বলো কয় টাকা খাইছো কারণ থেকে, তুমি আমাকে কখনো দেখছো আমি তোমার দর্শন করতাম? হুজুর হুদা মিশে কথা, আমি মাল খাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিছি। আমাদের আল্লাহর অলিগুলারে দেখছেন নি কোন মামলায় ফাঁকড়াও করছে। এই লোকগুলা প্রত্যেক লোকগুলা জিনা করতেছে। হাসর মাঠে তোরা আমারে ফিড়ি ফিড়িয়ে কথাগুলা লইস, এদের প্রত্যেক লোকের আল্লাহ জিনা না করে মারত না। এখন থাইল্যান্ড শরীফ ক্ষমতা থাকতেও গেছে ফাতায়া সমুদ্র সাইকতে, আল্লাহর গজব তো এগুলা। একটা নেককারের বিরুদ্ধে যদি আপনি এইভাবে ঘটনা সাজান, আল্লাহ আপনারে এই জিনার মামলা ঢুকাইব, দুনিয়াতে কেউ না জানলেও পরকালে আপনারে দেখবেন আল্লাহ কত লক্ষ জিনা এই আপনার এগুলো সব প্রকাশ করবো আল্লাহ, ভিডিও ভাইরাল করে দিব আল্লাহ। ওরে নাউজুবিল্লাহ কয় না, করেছেনি আল্লাহ অনেকের ভিডিও ভাইরাল করেছেনি। তো সালে এই ইয়াই আলাইহিস সালাম কইলো ম্যাডাম আমি বিয়ে করতে নাই, আল্লাহর ইবাদত বন্দি গেলে ব্যস্ত থাই, মাইন্ড করিয়েন না, আপনি প্রস্তাব দিয়েছেন আলহামদুলিল্লাহ। ওনারে ট্রাইব্যুনালে ধরি হাত পা বাঁধি রে এ রকডি কাটিয়ে গেছে, রকডি কাটি ছিঁড়ে রক্তটা আরো বলের মধ্যে লইছে, বলের মধ্যে লই হেউডি 7 আপেল লাইনি খায়। আয় হায় হায়, জাকারিয়া আলাইহিস সালামটারে ধরি ওনারে রায় দিল, ওনারে মারিয়ে লেব, জীবনটা লই দৌড়াইছে আর গাছে কলিজা সিঁড়ি করে নবী আমার ভিতরে ঢোকে নো সমিল দি সিরিয়ে লেব আপনারা সাইনা করার দি। আহা হা, মনে জয় তো দূরের কথা, করার যখন মাথা লাগে উহ কই চিৎকার দেয়, আল্লাহকে উহ কইলে নবুয়তি কাটি গেলাম। ফরাজ হয়তো দূরের কথা, তোমার লাইফে শেষ করে দিয়ে তবুও তুমি আমার পক্ষে থাকবা, নবুয়তি শেষ। আল্লাহু আকবার। তো ওনাদের চেয়ে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। এবডি 7 আপ আল্লাহর রক্ত পান করে চোখের সামনে, ওনার আব্বা আম্মার চোখের সামনে ইয়াই আলাইহিস সালামের মারিয়ে লেছে রে। হায় 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 হায়, দরফড় করতে করতে পড়ে গেছে। তোরা খালি বিজয় বিজয় লই আডস, আমি তো পরাজয়টা ফাইলো তো কলজের মধ্যে লই চুমা খাই, পরাজয় রে মালা পরাই। মাবুদ তুমি তো আমাকে পরাজয় দিয়েছো, আলহামদুলিল্লাহ। চূড়ান্ত বিজয় হবে কি? জান্নাত। কি? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। যখন বাঁশি হুঁশাল দিব হাসর মাঠের স্টেডিয়ামে, ক্রিং করি বাঁশি যখন হুঁশাল দিব, নেককাররা এদিকে যাও, বদকাররা এদিকে যাও। খেলা রয়ে গেছে সামনে, তোরা এটি যে খেলালো এটি কি ফার্স্ট পার্সন, সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, এটি খেলা হইলো এরা অজ্ঞান হয়ে যে গাতে ফেল করে। হ্যাঁ আর অমুক হাই স্কুলে 1400 ভোট। হ্যাঁ কি দেখো জিগুর হাস করছে, ওরা তো সোজা হইতে পারে না। আয় আসি জিজ্ঞা হাস করছি, এতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অফিসার ইজ্ঞা ক দিছি তার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল হতা দিছি, আলহামদুলিল্লাহ। এক পয়সার দাম আছে এগুলো আল্লাহর কাছে। হ্যাঁ আল্লাহ যদি দেয় আলহামদুলিল্লাহ, দেয় না আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। যেদিন আল্লাহ আমাদেরকে জান্নাতে, আল্লাহকে জান্নাত যখন আমরা পামু, বিশাল শিল্পকলা একাডেমিতে আল্লাহ আসবেন পর্দার আল থেকে, নূরের তাজাল্লি দিব, কোটি কোটি নূরের সিস্টেম দিয়া আল্লাহ পর্দার আল থেকে কইব হাই থ্যাংক ইউ ওয়েলকাম। জান্নাতীরা কইব আপনি কেউ বাম্পার লইতে আছে, আমি পরে পরিচয় দিব, তোমরা কি সব পাইছো নি? মা ওয়াহাদা রব্বুকুম হাক্কা, তোমাদের প্রভু যা যা কইছিল পাইছো নি? এই নোয়াখালী শিল্পকলা একাডেমিতে নাট্যমঞ্চে ফাইছি ফাইছি। আপনি কে? আপনি এত ইয়া করেন যে? আচ্ছা গোলাপ ফুল যে এত সুন্দর, এটা যে যে বানাইছে সে কত সুন্দর? সে তো আরো বহুত সুন্দর। কথা আরো দেখছো নি? না একজনে বউ কৌকা করি হাইছো। আপনি কে? আপনি এভাবে কথা কন সে? আপনি বহুত কাপড় হরান, ফর্দা সরান। আপনি ঢাকা শিল্পকলা একাডেমিতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আপনি ইয়েতে পৌঁছলানের সে সরান সে? আপনি কে? পারে থামো না,
বকোগা আইছো জান্নাতীরা কো 12,500 ফিঙ্কিরিতে দেখছিলাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে বিশ্বের সেরা সুন্দরী কেমন লাগছে বহুত সুন্দর আপনি আবার ফ্রেমের কিচ্ছা হেতিরে যিনি বানাইছে তিনি কেমন হে ইঞ্জিনিয়ার তারও সুন্দর আপনি কে চাই পর্দা উড়ান আপনি পর্দা উড়ান আপনি পর্দা উড়ান পর্দা উড়ান না আরে পর্দা সরাইতেছি থামো না হেতিরে যে ইঞ্জিনিয়ারে বানাইছে হিজ্ঞা কেমন হে তারও সুন্দর যে রাজা হয়েছিল বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিল কোটি কোটি মানুষ তোমাকে স্নেহ ভালোবাসা দিছে ভালো লাগছে তোমারে স্যালুট দিছে আলাদা একটা ভাব আসছে এটা ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে আপনি কি এর ওয়াজ করেন আপনি কে যিনি রাজত্ব সৃষ্টি করছে হোয়াইট হাউস সৃষ্টি করছে উনি কেমন উনি তো আরো মজার মফি জগল জান্নাতে ব্যাগ খাইছ তোকে রবে বেলে ব্যাগ দিয়ে লেছে তোরা বেটা আস্তা মফিস জান্নাত কত বড় বলবো আপনি কে সে খোলেন আপনি কি মুকান্দার দিয়ে কথা কন কাছে আপনি এদিকে খোলেন আল্লাহর লগে মার্কেটিং করে কোন জান্নাতের শিল্পকলা একাডেমিতে আল্লাহ আকবার কইতি না তো তুই এটাও বুঝি রিটার্ন নন লাগে জোরে নেতৃত্ব যিনি সৃষ্টি করছে তিনি কেমন ও জান্নাত কত বড় পাইছে উত্তরা বা মাকসুদ জামিলের থেকে প্লাট কিনছো থেকে হেঁটছে নি 10 দুনিয়ার সমান নবীজি সহিয়াল বোখারিতে যা কইছে বিশাল বড় হয়ে গেছি কিচ্ছু হাসছ আমাদের রবে আমাদেরকে যা যা দিছে আমরা সব হয়ে গেছি আপনি কে লাগাইতে নাইয়েন গ্রামে নানাবি করে 12,500 হুর হয়েছি 80,000 গালমান হয়েছি 10 দুনিয়ার সমান জান্নাত হয়েছি আপনি এর হাস লাগাইতে না আছেন সামনে ফর্দা খোলেন কিচ্ছু আসছ হাল তারাও না রব্বাকুম এই যে যে এত কিছু বানাইলো তারা দেখছ তোকে রবেরে দেখছ না তো মফি জগল কিতে আইছ এটি কটে আর মাল পাইছ আজকে আমি তোদের সাথে দেখা দেব 800 কোটি মানুষ মোবাইল বানাইছে বিমান বানাইছে পরমাণু বোমা বানাইছে ক্যামেরা বানাইছে তাম পৃথিবীর কত মিটার 54টা মিটার বানাইছে সিসমোগ্রাফ কত রকম স্ট্যাথোস্কোপ ফিডোমিটার এই মিটার হে মিটার অদৃশ্যভাবে এত কিছু মাফে আমি রবের কেউ চিনল না তোরা আমি রবের প্রতি বিশ্বাস করছস না দেখি আমারে জান্নাতে মজা মারছে আজকে আমি তোদের সাথে দেখা দিব পাহাড়ে আল্লাহ আসলে তো আমরা মফিজে নইলাম আমরা হুরা হা গলে না আল্লাহ তো দেন রব যখন তার সৌন্দর্যটা দেখাইব রে সাহ তোরা আমার সুবহান রাব্বিল আলা কই সেজদা দিছস সাহ প্রাণ খুলি আমার দিকে সাহ তাজাল্লিটা যখন উড়াইব স্রষ্টা আমরা আমাদের মেইন মালিককে দেখার পর জান্নাতীরা জান্নাতের শিল্পকলা একাডেমিতে 1000 বছর অজ্ঞান হয়ে থাকব ও মাবুদ রে তুমি যে এত মজার আর সুন্দর বসুরাতে মার্কেটে মহিলা দেখ কাটতে রেছি 60 বছর ইতির কথা মনে হয়েছে ফিঙ্কি আমার লগে ক্লাস 5 পড়ছে বসুরাট 4000 স্কুল হিতি এত সুন্দর চেহারা 60 বছর ইতির কথা আর খালি সব আসে মাগো আঙ্গো ফিঙ্কি এত সুন্দর হাসবার হজ করছি আর ফিঙ্কির কথা মনে হয় ও মা আল্লাহ তো সিটিং বাজিতে না আসিলাম আল্লাহ কি বুঝলি হা কিতা বুঝছি কলজা শেষ তো কিতা আবার কত দেয়ার না আল্লাহ রেডি একসার আবার নূরের তাজাল্লি দেখাইব সা আমি মাবুদের পৃথিবীর কেউ বিশ্বাস করলো না তোরা না দেখি আমি মাবুদকে বিশ্বাস করছিস অনেকে আমি মাবুদের এগেনিস্টে মূর্তি বানায় মূর্তি পূজা করছে আমেরিকার মানুষগুলোকে এত সুখে আমি রেখছি আমি মাওলারে ফাত্তা দিল না রাশিয়া চীন জাপান
দিকে দিকে আসমান জমিনের নিয়ামত আমি তাদেরকে দিয়ে দিছি, জ্ঞান বিজ্ঞান ডালি দিছি। আমি মাওলারও চিনল না। তুই সরহাজারির সর কাকড়ার হেদু হাবুলক জসিম কুদ্দুস, তুই মোবাইলও বানাচ্ছ, রাডারও বানাচ্ছ, কম্পিউটারও বানাচ্ছ, রকেটও বানাচ্ছ, তোর কলমের মধ্যে আমি আল্লাহকে বিশ্বাস করছি। আবার তাজাল্লি বিকরণ করব জান্নাতের শিল্পকলা একাডেমিতে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আল্লাহর দিকে চাই মানুষ এত খুশি হইব, খুশিতে আবার 1000 বছর অজ্ঞান। হুঁশ ফিরিয়ে আইবার পর আল্লাহকে কি রে বোর্ডে 12,500 হুট টুট দিছি অন কিতা। আল্লাহ সেটি তো 2 আনার দামও তো নাই, মজা তো আমনে না। আচ্ছা ঠিক আছে, আনন্দ উল্লাস করবই। আমি তোকে মন যখন চায় জান্নাতের লগে গেট করে দিছি, থাই গ্লাস করে দিছি, যখন মন চায় আমার দিকে চাইস। পৃথিবীর কেউ তো আমাকে বিশ্বাস করলো না, তোরা আমাকে গ্রহে আমাকে মেনেছিস, লক্ষ লক্ষ পয়গাম্বরের মেসেজ তোরা মেনেছিস, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কথা মেনে মেনে আমাকে তোরা আমার প্রতি ঈমান গ্রহণ করেছিস। যখন তোদের মন চায় আমি তোদের সাথে দেখা দেব। সুবহানাল্লাহ। সেই দিন হলো আসল রেজাল্ট। কটের রেজাল্ট অজ্ঞানস, আরে বাঁশি বাজা ফুঁত ফাঁত কোঁত কাঁত। আমার কিতা কিতা মেডেল টেডেল দিছে না, এ 30 হয়েছে, 30। আয় আমার হুতেরে কইরে বাজি দি পৌরসভার মহিলার টাঙ্গির থুইয়া এত মানুষের ডর এডি লই কাব্বু কা হেতে এই বাসা তো হে বাসা এডি অনো আর বাসা টানি থুইছে বা কিতাবে থুইবার জায়গা নাই, এডি কিনলে থসবে না, হালাই দে কই হুড়িয়া লাগে। সাইরানার মূল্য আছে এগুলা, মেন মূল্য হচ্ছে জান্নাত, রবের সাথে দেখা, যেদিন মালিককে দেখতে পারবো, সেটাই হচ্ছে আমার ট্রেমেন্ডাস ভিক্টরি ডে। দ্যাট উইল বি দ্য ডে অফ ট্রেমেন্ডাস ভিক্টরি ডে। আল্লাহু আকবার। তোরা খালি জয় পরাজয় খালি আন্ডসে নবীদের দেখছস অবস্থা। আল্লাহু আকবার। আনাবি কুবাইলিন রাহিমাহুল্লাহ তাআলা লাম্মা রাআ ইবনে ওমর রুসা সাহাবী ইবনে জুবাইর, মক্কা যখন ইবনে জুবাইর জয় করছে, হাজ্জাজ বিন ইউসুফে আবার ওনার থেকে নিয়ে গেছে মক্কাতুল মুকাররমার ক্ষমতা। ইবনে জুবাইরের ফাটিগুলারে জব করি, তারপরে রাম্মাহ তুহমালু আলা রাম্মাহে, তীরের মাথার মধ্যে কল্লা লইলে মিছিল দিতে আছে, ওই যে মিষ্টি বিতরণ করে হাসি দিছে, মিষ্টি বিতরণ খালি এই সময় ন ওয়াল কুসুবে দনুকের মধ্যে বাঁধি রশিদি বাঁধি কল্লাই দিছে এসাই গরুর কল্লা লাইনি লই যেতে আছে। কলা ইবনে ওমর কয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর হুত আব্দুল্লাহ কয় আর কি, হুজুরের শালা তো উনি, তাতাহাদাউনা বিরুসে ওয়ালা তাদরুনা ইলা মা সারাত ইলাইহিল আরওয়াহ, ক তোমরা হেরগো ফাঁসি হয়েছে দে, তোমরা মিষ্টি বিতরণ করো, মিছিল দাও, আলহামদুলিল্লাহ পড়ো, তাদেরকে পয়জন বিষ মারি, বিষ ঢুকে মারছ, তোমরা তো জানো না এদের রুহের সাথে আল্লাহ কি ব্যবহার করতেছে। হাজ্জাজ ইবনে ইউসুফে এই কল্লা লই পর্যন্ত মিছিল দিছে, পরাজয়ের গ্লানি। এই ইবনে জুবাইর হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান, নবীজির জ্যাকটসের ঘরের ফলা। ওনার আম্মা 120 বছর হায়াত পেয়েছে। এই মক্কা বিজয়ের এই যুদ্ধে মার কাছে, মা তখন চোকার আল আছে, মারে ক মাগো অবস্থা তো যুদ্ধের বালা নয়, নমিনেশনও তো ফেল করিয়ে এলাম গো মা। তো উনি আব্বা যা তুই জেহাদ কর, তুই সত্যের পথে আসস। মা সারেন্ডার করি, সারেন্ডার করলে তোর লগে যত সাথীরা শহীদ হয়েছে এরকম কি জবাব দিবি আল্লাহর কাছে, তুই সত্য না? হ্যাঁ সত্য। হাজ্জাজ বিন ইউসুফ সে মিথ্যা না? জি আম্মা মিথ্যা। তাইলে তুই জিহাদের ময়দানে যা। আমার ডর লাগে, আমারে খণ্ড বিখণ্ড করিয়ে লেব, চোখ খুলিয়ে লেব, কান কাটিয়ে লেব। হা গলায় সুদ্দিন রে ওলা হন হন গরু জব করি, গোস্ত টোস্ত বাগ করলে আর গরু কইতে হইবনি। না কত মা দোয়া করিয়ে হুঁসি টুসি দিছে, যা। কদুর গেছে আর করে আব্বা হয়তো শো দেয় না, কদুর আইসে তোর গায়ের গ্রানটা কদুর লই আত্মা তোর লগে দেখা হইতো না। আহা হা আয় হা, জুবাইর ইবনুল আওয়ামের সন্তান, জুবাইর ইবনুল আওয়ামের
ফোলা এই জুবাইর, আল্লাহু আকবার। দেখছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান এই জুবাইরকে হত্যা করার পর, কল্লা কাটার পর আমাদের কলিজার টুকরা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাজ্জাজ বিন ইউসুফ চুলের ঝুঁটি ধরে ঘুরায়, উনি চিৎকার দিয়ে কাঁদে, তোর চুল ছোলা আলাম সোলাও, তবু তোমারকে ভোট দেব না, বায়াত গ্রহণ করব না। হায় হায় কত বেজ্জিতি নবীজির জ্যাপটস, যে নবীজি হিজরতে যাইবার হিজরতে যখন গুহাতে আসিল, উনি ছাগলের দুধ, বকরির দুধ, আতের নাস্তা, নোয়াখালী যে হিডা চেনা হিডা বানায় মা বোনেরা, এই আতের নাস্তা এগুলা উনি ফেডিকে উঠে তেনাশিরি গাট্টি বান্ধি দিয়ে দিত আবু বকরের কাছে। আল্লাহু আকবার। জাতুন নেতা কাতাইন বলা হয় ওনাকে। সেই আম্মাকে কিভাবে পরাজয়ের গ্লানি মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে চুল ধরি ধরি ঘুরায়। উনি বুড়ো মানুষ, 120 বছরের বুড়ো, চোখে দেখে না, কষ্ট হয়, কষ্ট হয়। শুধু পরাজয়ের গ্লানিগুলো যদি তোমাদেরকে বলি, তোমাদের কলিজা তো শেষ হয়ে যাবে। আরেকটা কথা বলে আমি প্রশ্ন পর্বে চলে যাব। কষ্ট হয়, কষ্ট হয়। ফাইজা রাসুল হোসেন মাহদুন বাইনা ইয়াদাইহি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনুর শির মোবারক যখন কেটে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সেনাপতি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ প্রধান সেনাপতির কাছে যখন কুফাতে কারবালাতে যখন রাখলো, তখন কি করছে? ওয়াইজা হুয়া ইয়ানকুতু ফি বিকাদিবিন বাইনা সামায়াহু সাআতান, ইচ্ছে তরফে প্রধান সেনাপতি রাতে লাড়ি আছিল, লাড়ি, এখনো তো সেনাবাহিনীর কাছে লাড়ি, ঠিক কি নিও, লাড়ি দিছে ফিডে ফিসে, যেগুলো আইন লঙ্ঘন করছে। এই লাড়ি এগুলো আরো 1500 বছর আগে আসিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনুর কল্লাটারে শির মোবারক বলের মধ্যে রাখছে, আচ্ছা তরফে বেতাইছে কতক্ষণ, দেহ তো কারবালা। আর ডিসি কার্যালয়, গভর্নর হাউসে ডিসি কার্যালয়ে ডিসি কে? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ডিসি, কুফার ডিসি, আচ্ছা তরফে ফিডেতি আছে। তো এখানে উপজেলা নির্বাহী অফিসার এসেছিলেন, আরো তো অফিসারেরা আছে। ফাকালা লাহু যায়েদ ইবনে আরকাম, আল্লাহ রসুলের ওকে সাহাবি আছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কুফার সাহাবি, উনিও ডিসি কার্যালয়ে, নোয়াখালী ডিসি কার্যালয়। তো এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর এই ফিডের মধ্যে বই শুনছে। ওনার নানু ভাইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বুকে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আম্মাকে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার ধন। দেখছেন নি বংশমর্যাদা, নবীজির চেহারার সাথে ওনার অনেক মিল, নিচের দিকে ওনার মিল, হাসানের উপরের দিকে মিল। নবীজি ডাইরেক্ট সকল সাহাবীরে মাহফিলে বলে দিছে, ডিগলার দিয়ে দিছে, যুবকদের সর্দার আমার হাসান হোসেন। মোট 31 জন সাহাবীকে নবীজি জান্নাতের শুভ সংবাদ দিছে, সুবহানাল্লাহ। আপনারা তো খালি জানেন 10 জন, 10 জনের হাদিসটা মাশহুর। 21টা হাদিস আছে 21 জনের পক্ষে সহিহ হাদিস, আর হাদিস কি লোকাল নিয়ে মোট 31 জন পুরুষ মহিলাকে আল্লাহ নবী এই দুনিয়াতে জান্নাতের টিকিট, গোল্ডেন ওয়ান, ইংল্যান্ড ওয়ান, স্টার লাইন, ড্রিম লাইনের সিট দিয়ে গেছে, সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? কত জন? 31 জন। কত জন? আমরা দেখুন, আমরা জান্নাতের টিকিট বেশি। আমরা কি জন্য জান্নাতের টিকিট বেশি? আমরা হয়তো এটাই বলতে পারবো এটা জান্নাতের কাজ, ভালো কাজ। জান্নাতের টিকিট একমাত্র বেচার অধিকার আল্লাহ বিশ্ব নবীকে দিছে, সুবহানাল্লাহ। কম এরপরে তো এই সে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ কোথায়? কারবালা। জোহরের নামাজে ওনার ইমামতিতে পড়ছে 10 মুহররম। আসরের রক্ত ওনারে কোবাল আছে, 7000 হাফেজ কোরআন আছে, শুধু চাকরির লাই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হাম দিছে আর বেগুন প্যাকেট হয়ে গেছে, ভোট নাই। 20 দিন যা কাজ করছে নিয়ে 133 টাকা বাগে হাই। বললাম কত হয়েছে? 133 টাকা। কত হয়েছে? 133 টাকা।
আচ্ছা যাক এটি কোনো কথা নরে তোরা রাগ হইবি তো এগুনের জন্য হাম দিছে চাকরি দিমু এ দিমু হে দিমু আর হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কেউ নেই ৭২ জন সাহাবী ৭২ জন আহলে বায়তের নবীর পরিবারের লোক সবটিরে মারিয়ে গেছে ফরাজায়ের গ্লানি কারে কয় তো ডিসি হাউসে যখন ওনার শির মোবারক রাখলো আচ্ছা তরফে ব্যাট দিক তখন বেতাইছে এমনি ঠোঁটিটা হোসাইনের এমনি এমনি ব্যাটকানি দেয় দেহ কোথায় কারবালা ফরাত নদীর প্রান্তরে ইলিশ মাছের মতো কাটিয়ে গেছে দেহটারে জান্নাতি দেহ কার কথা নবীর কথা হুমা সাইয়্যিদায়ে শাবাবে মিন আহলিল জান্নাহ সুবহানাল্লাহ কও না কা এই যে ফরাজয় খালি গানি লই লই আড়াও আজ যে ফরাজয়ের ওয়াজ হনো কষ্ট হয়নি চলবো নি কতু আর ২-৩ মিনিট রেডি তো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরফা হাযাল কাদিব ও ডিসি সাহেব আপনার লাড়িটা উড়ান না এই ঠোঁট এ দোনোয়ান এমনি দিয়ে এমনি ভেটকায় বেতায় কানের মধ্যে বেতায় গালের মধ্যে বেতায় এ গালে কতবার সুমো দিয়েছেন আমার রহমতুল্লিল আলামিন এরপরে কফা ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া লাকাদ রাআইতু শাফাতাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাতাইনি সানিয়াতাইনি ইউকাব্বিলুহুমা আমি অসংখ্যবার দেখেছি মদিনা তৈয়বা বিশ্বনবীর দোকানা ঠোঁট জান্নাতি ঠোঁট হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই আনহুর এই ঠোঁটে লাগাইতে সুমা দিত অন্তত নবীর মহব্বত হইল তার ঠোঁটে আর বেতাইও না হারাই লেছো তো ব্যক্তি হাড়া ঠোঁটটা তো থেতা করিয়ে লেছো কল্লাটা তো কাড়িয়ে লেছি শুধু কল্লাটা না আছে কানের মধ্যে এনে আর বেতাইও না এরপরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কয় সুম্মান ফাদাখা শায়েক এ কথা কোনি কান্তি আছে নবীর নাতির ঠোঁটে আর বাড়ি দিও না চোখে আর বদ ধরে না রেজাল আর ফালতাইও না আল্লাহর ওলিদের রেজাল আর ফালতাইও না ইয়াবকি কান্তি আছে সিটকে দিয়ান ফাতে কই আছে কান্তি আছে ফাকাল লাহু ইবনে জিয়াদ ডিসি ইবনে জিয়াদ কয় বুড়িগা আব্দুল্লাহ আইনাক আল্লাহ তোমারে কান্দা আসরের ভিতরে রাখ তোমরা আল্লাহ আরো কান্দাক ফাওয়াল্লাহি লাউলা আন্নাকা শাইখুন কাদ খারিবতু যদি তুমি বুড়িগা না হইতা ৮০ বছরকে ৮৫ বছরকে বুড়িগা না হইতো নবীর সাহাবী যদি না হইতা তোমারে এমন বেতান বেতাইতাম বেতায় তোমারে উল্টা করে রোদের মধ্যে মরুভূমিতে রাখতাম ওয়াজাহাবা আকলুকা অজ্ঞান হয়ে যেতা আচ্ছা তরফে বেতাইতাম নালা ভাড়াই লেতাম লাদ্দারাত্তু উনুকাকে বেতাই তোমার কল্লা কাটিয়ে লেতাম কলাফা নাহাদা ফাঁকা রাজা বুড়িগারে এইভাবে নির্যাতন করি বুড়িগা চিৎকার দিতে কানতে ডিসি হাউস থেকে বাইরে গেছে এবার বুঝজনি ফরাজয়ের গ্লানি কারে কয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ফরাজয় বরণ করছে তুমি আর আমি কয় টাকার গ্লানি হয়েছে রাতুডাও এমনি দাও এখন এমনি দিছি চিৎকার দিকে আল্লাহ এই ফলাফলে তোমাকে আই লাভ ইউ আলহামদুলিল্লাহ আমাদের বিজয়ী ভাইদেরকে তুমি সফলতা দান করো তারা যাতে ২০ কোটি মানুষকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে এক হয়ে যাও ভাই সকল মুসলমান আমরা এক ভাই কিতে এটা নির্বাচন জাস্ট একটা দুনিয়ার সিস্টেমে না এটা একটা দুনিয়ার সিস্টেম এবার তো কমেন্টস করবি ও হেতে তো দেয়া যায় ফিজিফি আফসারি কি ফিজিফি মানে কি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি তাইলে একমুই কই কোবাকুবি লাগাই দিতেছ তো বলে হুজুর আপনারা কইছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন কইছি এটা কথা তো হিটতাম না তো বলে হুজুর নির্বাচন তো হয়ে গেছে আর না হিরলে কি না হিরলে কি এগুলা বুঝবি পরে আল্লাহ আমাদের চোখে যে এলেমটা দিছে এটা তোরা ১০০ বছরও দেখবি না বলে কত আর হ্যাডম দেয়াইবেন আল্লাহর কসম হ্যাডম না আমরা সব দেখতে পাচ্ছি পৃথিবীর অবস্থা ভালো না তুই নির্বাচন করস ভেনেজুয়েলার প্রেসিডেন্টের হোতা তো উড়ে লইছি বউ আর রাষ্ট্রপতি বউ জামাই দনোকা মিলি আর বেশি ডোনাল্ড ট্রাম্পে দনোকারে গুয়াইয়াতে নামাই দিয়ে যে ইচ্ছা হলো আনের আজ যা হলো আনের তেনা বেড়াই ধরে না তুমি এক লোক ভালো খারাপ ন কয় বুড়িগাটারে মাদুরে নিকিরিম
হাতে ডার্লিং এর লই বুড়িগা বুড়ি দোনোকারে এক খাতার তলে হতাই লই এলছে কন হজরত আমেরিকা কোন এক গদি বঙ্গভবন গণভবন 228টা রাষ্ট্রের কেউ বলল না ভাই সাহেব আপনি এটা কিতা করলেন জিজ্ঞের বাগলা কুলিয়ে লেগে আঙ্গ দেশ তো নির্বাচন হয়েছে আমার স্যারে বলছেন আমার কাছে ঈদের মতো লাগতেছে আয় 46 বছরে ভোট দিছি ক বছরে নির্বাচনী ডিউটিতে পড়ি না প্রফেসর তো দিলে তো আরো ভিজিটিং অফিসার দন লাগবে কত দোয়া করছি আল্লাহ আরো দিয়েন না আমি পর্যন্ত সরকারি কোনো গার্ডও দিই না কিন্তু সাইফুল্লাহ মনির ভাই আন্ডারে চাকরি করলে দন লাগবে এতে ক্যাডার আবার কেউ গার্ড না দিলে কত রিজাইন দেন আমি সিস্টেমে ম্যানেজ করি গেলে এক ভাই আপনার ক্যালাসগুড করি আপনার গার্ড দেন আমি ডরে গার্ড দিই না সারাতে বলছে ঈদ তোরা মনে করছি তুই এটা বেটকাইছি শোনার মানুষেরা তোরা মিলেমিশে চল একাকার হয়ে যা একে অপরের জন্য ভালোবাসার জানালা খুলে দেয় সামনে তোদের বিপদ আর বিপদ অতি উৎসাহী হইস না মিলেমিশে চল আমরা সব এক ভাই সব এক অতি উৎসাহী হইবি বিপদে পড়বি কেউ পড়বি তোর বিপদে কেউ তোর হেল্প করতে না নেতার জায়গাত আছে ফায়ার সার্ভিস বসুরঘাট ফোন করলে আয়তে 10 মিনিট লাগবে তোর বাড়ির লগের লোকটা দৌড় দিয়ে তোর আগুন নিবেবে তুই খাইছত না খাচ্ছ সে তোরে সহযোগিতা করবে তোর ফোলাডারে আমেরিকা লই যাব তোর বাড়ির লোকের লোকে তুই সুন্দর করে নিজের বাড়িটার একটা রাষ্ট্র বানা নিজের ওয়ার্ডটার একটা রাষ্ট্র বানা নিজের গ্রামটার একটা রাষ্ট্র বানা নিজের ইউনিয়নের একটা রাষ্ট্র বানা নিজের উপজেলার একটা রাষ্ট্র বানা নিজের জেলাটারে একটা রাষ্ট্র বানা নিজের বিভাগটারে একটা রাষ্ট্র বানা নিজের দেশটাকে একটা রাষ্ট্র বানা সারা পৃথিবীকে একটা রাষ্ট্র বানা দেখবি ইনশাল্লাহ জান্নাতের সুখ এই বাংলাদেশে চলে আসবে কি এর কয় গে দল হিগে হে দল হয়তো দেশ সব এক দল কজুর আপনি তো দালাল হয়ে গেছেন আমি কেন বলতাম এই কথাগুলা এই নির্বাচনে আমাদের ভিতরে অনেক কিছু হয়ে যায় এই জন্য কইতাম আল্লাহ এটা 20 বছরের হিসে দিয়ে এটা তুই রান আগে আমরা ভুলে যাই নির্বাচন সারা পৃথিবীতে এরকম এই নাই বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ একে অপরকে ফেসবুকে দাও আল্লাহ তো আপনাদেরকে ভালোভাবে দেশ পরিচালনা তৌফিক দেখ আমরা আপনাদেরকে ভালোবাসি আই লাভ ইউ আর যারা বিজয় অর্জন করছে তারা পরাজিতদের কাছে মিষ্টি নিয়ে আসবে একসাথে অনুষ্ঠান করবে ভাই আসেন আমরা অনুষ্ঠান করি আসেন আমরা রাস্তা উদ্বোধন করব ভালো কাজ করব এইভাবে মিলেমিশে চলে আমরা তো এক আমরা তো সব মানুষ এক এক আল্লাহর বান্দা নাকি ভুল বলতেছি ভাই আল্লাহ আপনি আমার প্রিয় ভাইদেরকে কবুল করেন তো সাহাবীদের কাছে আম্মাজি হরিয়ার জামাইয়ে দুই দিকে দুই যুদ্ধ এক যুদ্ধ জঙ্গে জামাল একদিকে সেনাপতি কমান্ডার আম্মা আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর বউ আরেকদিকে কে জামাই দোনোজন জান্নাতি লোক কেসা কবা কবি হইল কতগুলো জলিল কত সাহাবী শহীদ হয়ে গেল এটা ওই আল্লাহ দেখাই দিছে আহলে হক দুই পক্ষে হইতে পারে তবুও তারা একে অপরকে বলে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারা একে অপরের জন্য দয়া কাফেরদের জন্য খুব প্রচন্ড দ্রোহ তো আম্মাজি সারা জিন্দিগি কাঁদতো হুজরা মেয়েদের বই আশা সিদ্দিকে আম্মা কেন কাঁদেন জঙ্গে জামালে এই যুদ্ধে আমি কেন নেতৃত্ব দিলাম রাজনীতিতে আমি কেন গেলাম আমার কারণে কতগুলো লোক শহীদ হইল সাহাবীরা দোনোজন সেনাপতি কমান্ডার দোনোজন নবীর সাহাবী দোনোজন রাদিয়াল্লাহু আনহু আর রাদু আনহু গ্রুপের লোক একজন হচ্ছে কে নবীর ওয়াইফ আয়েশা সিদ্দিকা আরেকদিকে সেনাপতি কমান্ডার কে হুজুরের জামাই ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তাইলে দোনো দল যুদ্ধ করে এটাও আঙ্গল্লা একটা হেদায়েত দিয়ে দিছে আমাদের সমগ্র জনগোষ্ঠী যারা মুসলমান আমরা তো এক ভাই তাহলে ভালোবাসাটা আমাদের কেন কম হবে ক্ষমতা যেদিকে যাক দিন শেষে আমরা ভাই দিন শেষে all Muslims are one body if a man complains of pain in his head his whole body complain and if his eye complain his whole body complain Allahu Akbar প্রশাসন আমাদের ভাই পুলিশরা আমাদের ভাই ব্যবসায়ীরা আমাদের ভাই ভোটাররা আমাদের ভাই প্রার্থীরা আমাদের ভাই বিজিতরা আমাদের ভাই পরাজিতরা আমাদের ভাই
আদম সফিউল্লাহর দৃষ্টিকোণ থেকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সে দৃষ্টিকোণ থেকে হিন্দুরা আমাদের ভাই, বৌদ্ধরা আমাদের ভাই, হিন্দু আম্মাজিরা আমাদের আম্মা। আমরা মিলেমিশে একাকার ভালোবাসার বিনিশুতির মালা যদি গেঁথে গ্রন্থ না করে দেশটাকে যদি এগিয়ে নিয়ে যায়, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করে, একে অপরকে ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, দোয়া দিয়ে, এই পরামর্শ দিয়ে যদি আমরা হেল্প করি, বিরোধী দল হিসেবে যদি সরকার দলকে আমরা হেল্প করি, মানুষগুলো সুখে থাকবে, আনন্দ পাবে। একে অপরের মামলা হামলা করি আসছি আমরা 60 বছরের বিশালই, মামলা হামলা করি তার লাইফ নষ্ট করি, কোনো লাভ নেই। পক্ষান্তরে আমার লাইফ নষ্ট হবে, পরকালে আমাকে হিসাব দিতে হবে, আমার নেকামল সব সে নিয়ে যাবে। কথা ক্লিয়ার? তাইলে আমরা কি কেউ পরাজিত হয়েছি? আমরা সব বিজয়, সব বিজয়। আমরা মুসলমান 200 কোটি এমনি বিজয় পাইয়া গেছি আল্লাহকে পাইয়া, আলহামদুলিল্লাহ। আমাদের মূল জিহাদ হচ্ছে আমাদের অমুসলিম ভাইদেরকে কিভাবে দ্বীনের পথে আনা যায়, কিভাবে তাদের সেবা করা যায়, কিভাবে তাদের কল্যাণ করা যায়, এটা হচ্ছে আমাদের টার্গেট। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর অসমাপ্ত কথা, ওই যে আমার খুতবাতে বলছি যে খুতবাগুলো কেমন টেকনিক, এরকম 25 বছরের আলোচনা, 25 বছরের আলোচনা, প্রায় 1000 বিষয়। আমার এই খুতবা 01720538581। এই খুতবাটা মেহরবানি করে প্রবাসীরা আপনারা এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি পাঠিয়ে দিব। রমজান আসতেছে সামনে, নিজের গ্রামে 5 কপি 10 কপি খুতবা দেন আম্মাজিরা, ভাইয়েরা। অনেক দামি তো, প্রতি কপি 2000 টাকা, গরিবেরা কিনতে পারবে না। দয়া করে আমার এই খুতবাটা আপনারা মসজিদে মসজিদে দেন। এই যুগান্তকারী আলোচনা এরকম 1000 আলোচনা আছে, আলহামদুলিল্লাহ।